হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা বিশেষ করে বাঙালিরা এবং বাংলাদেশ আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অ অ আমরা সামনে চলে আসছে ২১শে ফেব্রুয়ারি। আর বাঙালির একটা আনন্দের জায়গা হচ্ছে বইমেলা এবং সেখানে খুব আনন্দ ইমেজের মাধ্যমে আ বইমেলা চলছে। বিভিন্ন স আ আ লেখক, তরুণ লেখক তাদেরকে আমরা শুভেচ্ছা দিয়ে আজকের এই প্রোগ্রামটা শুরু করতে চাই। আমার সাথে এই মুহূর্তে সরাসরি আছেন কানাডার ভ্যানকুভার থেকে শামীম রাসেল। আমরা শামীম রাসেলের কাছ থেকে আজকে অনেক কিছু জানবো, শুনবো এবং কিছু আ এতদিন যে আমরা আলোচনা করেছি দর্শক, তার কিছু পজিটিভ দিক আপনাদেরকে তুলে ধরবো কিংবা আপনাদেরকে কিভাবে আপনাদের সাথেও আমরা কিভাবে আ বাংলাদেশ উইথআউট বর্ডার, নোভা ইনস্টিটিউট, ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং, এআই রিমোট জবের বিভিন্ন কার্যক্রম ব্যতীত আরো কিছু পজিটিভ দিক, বিজনেস ব্যাপার। এগুলো হচ্ছে বিজনেসের ছাড়া আর বিজনেস ব্যাপারেও আজকে আলোচনা হবে। শামীম, শুনতে পাচ্ছ? সবাইকে আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা এবং আদাব। সুদূর প্রবাসী তিলোত্তমা ভ্যানকুভার থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং জানাচ্ছি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা এত রাত্র জেগে আমাদের সাথে থাকার জন্য। তো আজকে আপনারা কেউ হয়তো নতুন, অনেকে হয়তো ফলো করছেন ১ সপ্তাহ, কেউ হয়তো ফলো করছেন ফ্রম বিগিনিং হয়তো আবার 3 মান্থস থেকে আমাদের টক শো গুলো শুরু করি এবং 3 মান্থস আমরা অনেক কাজ করেছি। জাস্ট টু ব্রিফ রাইট, আজকে আমরা কি আলাপ করব সেটা আলাপ করার আগে যারা নতুন তাদেরকে আবার বলার জন্য আমাদের মেইন আন্দোলন হচ্ছে বাংলাদেশে কর্মসংস্থান, ব্যবসা কর্মসংস্থান এবং ব্যবসা বা স্টার্টআপ সৃষ্টি করার জন্য আমরা লড়াই করছি মানে মানে ব্যাপকভাবে প্লাস এক্সপোর্টটা, হ্যাঁ? মানে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আ রিজার্ভ যাতে বাড়ানো যায়। সো এগুলো করতে গিয়ে আমাদের একটা সেক্টর হচ্ছে ফ্রিল্যান্সিং। আমরা অলরেডি আমাদের একটা কলেজ আছে নোভা পলিটেকনিক ইনস্টিটিউট। তো সেইখানের মাধ্যমে আমরা যে ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং এগুলো আমরা শিক্ষা দেব। এআই সার্টিফিকেশন দেব এবং ফ্রিল্যান্সার ওয়েবসাইটে কিভাবে আপনার গিগটাকে র‍্যাংক করতে হবে, কিভাবে ফ্রিল্যান্স ওয়েবসাইটের বাইরে থেকে আপনি অর্ডার কালেক্ট করবেন আরো বেশি মূল্যে, কিভাবে রিমোট জব করবেন। রিমোট জব করতে হলে আপনার কি ধরনের ট্রেনিং লাগবে, আপনার সিভিটা কিরকম হবে, আপনার জব ইন্টারভিউতে কি জিজ্ঞেস করবে, ডাম ইন্টারভিউ। তো টোটাল একটা প্যাকেজ আমরা সেভাবে আমরা কাজ করছি। প্লাস আমরা সেবার চেষ্টা করছি বাংলাদেশের নতুন স্টার্টআপ সৃষ্টি করার জন্য এবং এক্সিস্টিং বিজনেস তাদেরকে বুস্ট আপ করার জন্য এবং এক্সপোর্টে যারা বাংলাদেশের বড়, বড় ব্যবসায়ী আছে শুরু করে প্রান্তিক লেভেলের ব্যবসায়ী সবাইকে এক্সপোর্টের সাথে সম্পৃক্ত করা। কারণ এখানে এক্সপোর্টে প্রচুর ব্যাপক সম্ভাবনা আছে। হুম? এক্সপোর্টে বোথ এক্সপোর্ট, ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং এবং রিমোট জবস। শুধুমাত্র ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং, রিমোট জবস এবং ই-কমার্স এই ক্ষেত্রেই আমরা একেকটা সেক্টরে বিলিয়ন, বিলিয়ন ডলারের শিল্প আমরা গড়ে তুলতে পারি। হ্যাঁ? আর এক্সপোর্টে আমরা তো পুরা পৃথিবীতে আমরা সাড়া ফেলতে পারি। তো আজকে আমরা মূলত আলোচনা করব আমরা কিভাবে এক্সপোর্ট এবং রিমোট জবস এই ২ টা ব্যাপারে। হ্যাঁ? রিমোট জবস আমি 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 আজকে আমরা আমাদের ১ম এ এক্সপোর্ট নিয়ে আলোচনা করব। তারপরে রিমোট জবস কিভাবে পেতে হবে, কিভাবে করতে হবে এবং একটা কোম্পানি আমি সিলেক্ট করেছি। সেই ব্যাপারে আমি আলাপ করব। ঠিক আছে? তার আগে আমরা আলাপ করব এক্সপোর্ট নিয়ে। অ্যান্ড এক্সপোর্ট ব্যাপার হচ্ছে কি বাংলাদেশ কিন্তু কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করে। আমরা যখন ছোট ছিলাম আমাদেরকে ধারণা দেওয়া হতো বাংলাদেশি প্রোডাক্ট মানে জিঞ্জিরা মাল। হ্যাঁ? বিদেশি প্রোডাক্ট মানে ভালো। কথাটা ভুল। আজকে বাংলাদেশের প্রোডাক্ট পুরা পৃথিবীতে সারা জায়গায় গেছে। বাংলাদেশের প্রোডাক্ট খারাপ হলে তো মানে গার্মেন্টস এত মানে মানে বড়, বড় গার্মেন্টস যারা ওন করে পৃথিবীতে গার্মেন্টস কোম্পানি তাদেরকে সেট করছে বাংলাদেশ, হ্যাঁ? এখন বলবেন যে ওকে বাংলাদেশ একটা কোটা মুক্ত সুবিধা পায়, হ্যাঁ? শুল্ক মুক্ত সুবিধা পায়, জিএসটি সুবিধা পায়। ইট ডাজন্ট ম্যাটার। ইট ডাজন্ট ম্যাটার। বাংলাদেশী যদি প্রোডাক্ট কোয়ালিটি না হতো তারা ওই দরকার হলে আমেরিকান, কানাডিয়ান, ইউরোপিয়ানের দরকার হলে ওরা প্রতিটা প্রোডাক্টে একটু দাম বেশি দিবে। হ্যাঁ? কিন্তু ওরা কোয়ালিটি প্রোডাক্ট নিবে। সো হ্যাঁ, জিএসপি সুবিধা পাচ্ছি। কিন্তু সেই ক্ষেত্রে এবং আমাদের কোয়ালিটি প্রোডাকশন না থাকলে গার্মেন্টস উঠতো না। পিরিয়ড। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে যে বাংলাদেশে যে ওয়ালটন এখন পুরা পৃথিবীতে এখন ভারতের বাজার দখল করে এখন মধ্যপ্রাচ্যের বাজার জয় করছে এবং আমি নিশ্চিত এই ওয়ালটন যদি আমরা কানাডাতে পরিচিত করিয়ে দেই, এখানে ইনশাআল্লাহ বাজিমাত করবে ইনশাআল্লাহ। তো আমরা আমরা একটা কর্মঠ জাতি, আমরা জ্ঞানী জাতি কিন্তু আমরা বিভ্রান্ত কারণ আমাদের সঠিক আমরা জাতি হিসেবে আমাদের জাতি, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা মূলত বিভক্ত। হ্যাঁ? ধর্ম কথাটা আমি এখানে উ উ উ উ আমাদের ধর্মীয় কিছু মানে মিডিয়ার কারণে, অপপ্রচারের কারণে, বৈদেশিক চক্রান্তের কারণে আমাদের কিছু ভুল বোঝাবুঝি আছে সেটা আমি বলব। কিন্তু ধর্মটাকে এখানে আমি টেনে আনবো না। একটু ভুল বোঝাবুঝি আছে ফর সিউর। কিন্তু ধর্মটাকে এখানে টেনে আনবো না আমাদের অর্থনীতিতে। আমি দুঃখিত। আমি অল্টার করছি আমার কথা। তো আজকে চলুন আমরা আলোচনা করি এক্সপোর্ট নিয়ে। এক্সপোর্ট এ বাংলাদেশের প্রচুর সুবিধা আছে।
হ্যাঁ? এবং আমি যে ইনশাআল্লাহ যে ব্লুপ্রিন্ট ধরে আগাবো তাদের ক্ষুদ্র, ক্ষুদ্র উদ্যোক্তাও এক্সপোর্টার হতে পারবে ইনশাআল্লাহ। এবং সেই সাথে হচ্ছে আমি একটা বিশাল একটা ল্যান্ড ইনশাআল্লাহ প্রায় দৈর্ঘ্যে প্রায় ১ কিলোমিটারের মতো। সেই ল্যান্ডটা অধিগ্রহণ করলাম ইনশাআল্লাহ। ২৩ তারিখে আমাদের শুভ উদ্বোধন। হ্যাঁ? তো ফলে হচ্ছে কি ওইখানে আমি একটা সুপার মার্কেট করছি। এখন আমরা যখন বাংলাদেশ থেকে কোন প্রোডাক্ট আমরা আনবো, হ্যাঁ? অ্যা অ্যা অনেকগুলো প্রোডাক্ট আছে যেগুলো ক্যানাডিয়ানরা কিনবেই তারা। হ্যাঁ? এবং সেগুলো যদি আমি একটু দাম কমিয়ে দিই ওরা হট কেকের মতো কিনবে। ফলে আমার যখন একটা আউটলেট আছে একটা সুপার মার্কেট ইনশাআল্লাহ। সেখানে মানুষজনরা আসবে। ফলে আমাদের প্রোডাক্টগুলো সেল করতে সুবিধা হবে। কাজে এই প্ল্যাটফর্মটা এখন আমাদের বাংলাদেশী ভাই-বোনদের জন্য আছে। যারা এক্সপোর্ট করতে চান, আমাদের সাথে পার্টনারশিপ করতে চান, তাহলে হবে কি? আপনাদের জিনিসগুলো ডিসপ্লে করা হবে একটা সুপার মার্কেটে। আস্তে, আস্তে আমরা পুরা দেশে আমরা ছড়িয়ে দেব। হ্যাঁ? তো এইখানে বিভিন্ন ধরনের জিনিস রপ্তানি করার সুযোগ আছে। তাই এক ভাই আমাদের আছেন এখানে। তিনি তিনি জুট শিল্পে আগ্রহী। তো আমি বারবার বলেছি উনার সাথে আমি এখানে মিটিং এ বসবো। কিভাবে জুটের যে বায়ো ব্যাগ গুলো পাওয়া যায় প্লাস অল্টারনেটিভ ব্যাগ গুলো, এগুলো ইম্পোর্ট করা প্লাস জুটের অন্যান্য বিভিন্ন শিল্প আ শিল্পজ আমি জানি না বাংলাটা সঠিক কিনা। মানে শিল্প প্রোডাক্ট, হ্যাঁ? এগুলো কিভাবে করা যায়? আর ইভেনচুয়ালি এখানে একটা জুটের একটা প্ল্যান্ট করা যায় কিনা, হ্যাঁ? তো প্ল্যান করার তো জায়গা আছে আমার ফার্মে আল্লাহর রহমতে কোন সমস্যা নেই। তো আজকে আমরা এইটা নিয়ে আলোচনা করি ১ম এক্সপোর্ট তারপরে রিমোট জবস। ঠিক আছে বাবু ভাই? হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। হ্যাঁ। আ আ আ আমরা যেহেতু আমি একটু আলোচনায় একটু ঢুকি। যেহেতু শামীম অনেক কিছু বলতেছিল আমাদের দেশে বোঝানোর জন্য। বিশেষ করে আমার এক বন্ধু আ সুবে সাদেক সুলতান, হ্যাঁ? সে হুম। খুব আমাদেরকে এটা অ্যাপ্রিশিয়েট করে এবং সে একসময় অনেক দেশ ঘুরছে, আমেরিকাতেও গেছে। আ এই ইতিমধ্যে সে ইয়া ইয়া ভারতের হিমালয়ের প্রদেশে গিয়েছিল। ওখান থেকে অনেকগুলি দেশ এরিয়া ঘুরে আসছে। তো আইসা আমাকে জিজ্ঞেস করতেছে, "তোমাদের টক শো তো আমি রেগুলার ফলো করি। ইটস বিউটিফুল। হ্যাঁ, তুমি এগিয়ে যাও।" শুভেচ্ছা জানিয়েছি। অলরেডি সে লাইনে আছে এবং সুবে সাদেক সুলতান আমাদের বন্ধু। হুম? হুম। আসসালামু ওর আলাইকুম। বাসা হ্যাঁ, ধন্যবাদ। তো ও লাইনে আছে। এর জন্য আমি কেন বললাম, যেহেতু ও শুনতেছে ওকে একটা ধন্যবাদ অবশ্যই প্রয়োজন। যারা আমাদের এই টক শোটাকে ফলো করে দেখে আমরা আসলে তাদের কাছে কৃতজ্ঞ। অনেকে হয়তো বুঝতেছে না। তো আমরা আজকে যেহেতু আলাপ করব বিজনেস ডেভেলপ নিয়ে এবং আস্তে, আস্তে আমরা কিন্তু কার্যক্রমে চলে যাচ্ছি। আজকে শামীমের কথা ছিল আমরা অ্যাকশন এ যাব। তো অ্যাকশন এ যাওয়ার জন্য আমাদের কি পরিকল্পনা আছে শামীম প্লিজ? আচ্ছা, সেটা হচ্ছে কি আমি ১ম এ কয়েকটা জিনিস আলোচনা করি যে বাংলাদেশ থেকে কি এক্সপোর্ট করলে খুবই লুক্রেটিভ হতে পারে। প্লাস আমি রাইট, সমস্ত ব্যবসায়ী ভাই-বোন যারা আছেন এবং যারা ব্যবসায়ী হতে চান, উদ্যোক্তা হতে চান, সবাইকে আমি নিশ্চিত করতে চাই প্রসেসটা খুব সিম্পল। হ্যাঁ? আমরা একটা মিটিং করব। কিন্তু কতগুলো প্রোডাক্ট যেমন আমি আপনাকে উদাহরণ দেই। সেটা হচ্ছে এই যে হুডি গুলো আছে, হুডি বা শীতের পোশাক। হ্যাঁ, এগুলো মানুষ হুডি। কিনবে আমি পড়া রিগার্ডলেস। আছি। হ্যাঁ, 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 রাইট। কিনবেই। হুম, এবং হুডিতে বাংলাদেশ বেস্ট। হুডিতে রাইট। বাংলাদেশ বেস্ট। তো এখন একেকটা হুডি অনেক দাম দিয়ে কেনে। তো হ্যাঁ, এখন তো মনে করেন দাম যত কমাক আর বাড়াক, এই দেশে যে ইম্পোর্ট করে তার লাভ বা তার লোকসান। লোকসান তো নাই। আর প্রফিট তো বাংলাদেশী যে উদ্যোক্তা তারা তো প্রফিট একটা মানে ওই নির্দিষ্ট প্রফিটই বানান। যারা ইম্পোর্টার তারা কত টাকা কামাই করলে তাদের যায় আসে না। ওই নির্দিষ্ট পরিমাণই তারা কেনে। তো আমরা করব কি এই অ্যালগরিদম ইনশাআল্লাহ আমরা চেঞ্জ করে দেব। আমরা যাবো একটা পার্টনারশিপ মডেলে। হ্যাঁ, পার্টনারশিপ মডেল মানে আমরা যখন প্রোডাক্টটা রাইট, ইম্পোর্ট করলাম আপনাদের কাছ থেকে সেটা বিক্রি করব, ওইটা আপনাদের প্রতিটা প্রোডাক্ট আপনি 50% লাভ করেন বা $1 লাভ করেন। নো ইট ডাজন্ট ম্যাটার। আমরা একটা প্রফিট শেয়ার মডেলে যাবো। ফলে আপনি যেইটাতে হয়তো প্রফিট করেন $1 বা 50 সেন্ট পার ইউনিটে, সেখানে আপনি আরো কয়েক গুণ বেশি ইনকাম করবেন। কারণ একটা পার্টনারশিপ মডেলে কাজ করবে। ফলে হবে কি? বাংলাদেশের এই বৈদেশিক মুদ্রার রিজার্ভটা বাড়বে। হুম? আর যেহেতু আমরা একটা সোশ্যাল ওয়ার্ক সংগঠন না? বাংলাদেশ বর্ডার্স। আমরা রাইট, আমরা কিন্তু ব্যবসায়ী না। আমরা ব্যবসা করছি সমাজের উন্নয়নের জন্য। ফলে আমার টার্গেট হচ্ছে আমরা একটা ব্র্যান্ড তৈরি করব। সিরিয়াস ব্র্যান্ড। সো সিরিয়াস প্রোডাক্টস। ওই সিরিয়াস গার্মেন্টস হবে, হ্যাঁ, সিরিয়াস শুজ হবে, সিরিয়াস কম্পিউটার হবে, সিরিয়াস মোবাইল ফোন হবে। এভরিথিং সিরিয়াস। এবং এই সিরিয়াস ব্র্যান্ডটা আমি কানাডায় আমি প্রমোট করব। করে আমাদের যে প্রফিটটা আসবে তা নট আপনাদের প্রফিট, আমাদের প্রফিট। ওটা থেকে একটা রাইট, পোরশন সিগনিফিকেন্ট একটা পোরশন আমরা আমাদের সংগঠন সিটিজেনস উইথআউট বর্ডারস যেটা আমাদের অরিজিনাল এনজিও ছিল। তো সিটিজেনস উইথআউট বর্ডারস কে দান করব ক্যানাডিয়ানদের উন্নয়নের জন্য। কাউকে হয়তো ডিগ্রি নিবে পয়সা নাই। মানে সমাজ অথবা নতুন জব ক্রিয়েট করব। তো ওই টাকা সমাজ কল্যাণে ক্যানাডিয়ান সমাজ কল্যাণে আমরা ব্যয় করব।
ফলে সিরিয়াল ব্র্যান্ডটাকে আমি ইনশাল্লাহ তৈরি করবো একটা ব্র্যান্ড, রিয়েল ক্যানাডিয়ান ব্র্যান্ড, আমরা ক্যানাডিয়ান কোম্পানি। সো আমরা ক্যানাডিয়ান ব্র্যান্ড হিসেবে, এবং আমরা নন প্রফিট ব্র্যান্ড, আমরা আমাদের টাকাটা আমরা রাখছি ক্যানাডিয়ান জনগণের উন্নয়নে। ফলে হবে কি সিরিয়াল ব্র্যান্ডটা ইনশাল্লাহ একটা হতে যাচ্ছে ইনশাল্লাহ নেম ব্র্যান্ড কানাডাতে, ঠিক আছে? হ্যাঁ, আর এইখানে আমরা যে বাংলাদেশি উদ্যোক্তা বা এক্সিস্টিং ব্যবসায়ী যারা আছেন, ভাই বোন আছেন, তাদের সাথে আমরা যে ডিলে যাবো, আমরা একটা প্রফিট শেয়ার মডেলে যাবো, নট 50 সেন্ট, 25 সেন্ট, $1 পার ইউনিট। নো, আমরা চাই আপনারা অধিক পরিমাণ লাভবান হন এবং এই টাকাটা দেশে আসুক, এবং নট অনলি আপনারা বড়লোক হন, আপনাদের প্রতিবেশী ভাই বোন আত্মীয়কে সাহায্য করেন বাংলাদেশকে ঘুরে দাঁড়ানোর জন্য, ঠিক আছে? এখন তাহলে বাবু ভাই, আমি 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 আলাপ করবো যে কি কি প্রোডাক্ট বাংলাদেশকে ইম্পোর্টের সুবিধা আছে, সেগুলো যাওয়ার আগে এবং বিশ্লেষণ করবো কেন এগুলো হটকেকের মধ্যে বিক্রি হবে, সেটা সেই প্রশ্নে যাওয়ার আগে, সেই পর্বে যাওয়ার আগে আমি আপনাকে প্রশ্ন করতে চাই, যদি আপনার কোনো প্রশ্ন থাকে অথবা আমাদের দর্শকদের কোনো প্রশ্ন থাকে। দর্শকের এই মুহূর্তে আসলে এই মুহূর্তে আমাদের হাতে নাই, হয়তো বা কিছুক্ষণ পরে করবে যারা জয়েন করতেছে, আমি দেখতেছি। আমাদের কিন্তু সবচেয়ে আনন্দের ব্যাপার হচ্ছে প্রতিনিয়ত আমাদের দর্শক কিন্তু বাড়ছে, আলহামদুলিল্লাহ। ভেরি গুড। এবং আমি দর্শকদেরকে বলতে চাই, আমাদের ইনশাল্লাহ সুযোগ শুধু বড় ব্যবসায়ীদের জন্য না, মাঝারি ব্যবসায়ীদের জন্য না, সবার জন্য, বড় থেকে ক্ষুদ্র সবাই। হ্যাঁ, সবাই। বাংলাদেশে যারা ধনী শ্রেণী আছেন তারাও বাংলাদেশের নাগরিক। হ্যাঁ, আমরা যারা গরিব তারাও বাংলাদেশের নাগরিক। আমাদের সবাইকে একসাথে বাঁচতে হবে, সবাইকে মিলে দেশটাকে করতে হবে। হ্যাঁ, তো আমরা গুরুত্ব দিচ্ছি ক্ষুদ্র ব্যবসায়ীদের বেশি, কারণ তারা তো অসহায়। আর যারা বড় ব্যবসায়ী আছেন তাদেরকে আমরা অবহেলা করছি না, তাদেরকে আমরা সম্মান জানাই, স্যালুট জানাই। তারা বাংলাদেশ ইকোনমিকে সচল রেখেছেন, অনেক লোক কাজ করছে তাদের কাছে। কিন্তু যেহেতু তারা অলরেডি অনেক বড়, তাদের জন্য আমরা সাপোর্টটা অবশ্যই আমরা আন্তরিকভাবে সাপোর্ট করবো, কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রতি বিশেষ নজর, কারণ তাদের এক্সট্রা সাহায্য দরকার। হ্যাঁ, এই তাহলে আমি এখন আলোচনায় যাই, আসলে আমরা কি ধরনের প্রোডাক্ট আমরা বাংলাদেশ থেকে ইম্পোর্ট করে বাংলাদেশের ইকোনমি চেঞ্জ করতে পারি। নাম্বার 1 হচ্ছে স্যানিটারি ন্যাপকিন। হ্যাঁ, আমি একটু শামীম, যদি আমি একটু 1 সেকেন্ড আর কি, যে রূপা হক এবং সাবিনা বানু, ওরা দেখছে, রূপা দেখছে ওটাকে জোরাইন, আর সাবিনা বানু ও বনানীতে, ওরা জয়েন করে আছে অনেকক্ষণ ধরে দেখছে। রাইট, এখন আমরা প্রোডাক্টে যাই প্লিজ। আচ্ছা, সবাইকে আমাদের শুভেচ্ছা এবং আন্তরিক কৃতজ্ঞতা, এবং এই যে এবং অনেকে আছে ইনক্লুডিং রূপা হক, সবসময় আমাদেরকে ফলো করছে প্রথম থেকেই, আমরা খুবই কৃতজ্ঞ। তো এখন আমাদেরকে অ্যাকশন যেতে হবে। এখন আমি কয়েকটা প্রোডাক্ট বলি, কি প্রোডাক্ট গুলো আমরা এখানে ব্র্যান্ডিং করতে পারি, বাংলাদেশের নতুন একটা ব্র্যান্ড তৈরি করতে পারি, ঠিক আছে? আজকে আমাদের সময় এসেছে দেশীয় পণ্য ব্যবহার করা। হ্যাঁ, তাহলে হবে কি, আমরা শক্তিশালী হব, আমাদের সরকার শক্তিশালী হবে। হ্যাঁ, আমাদের যদি একটা রাজনৈতিক টালমাটালের মধ্য দিয়ে যাচ্ছি, কিন্তু আমরা চাই একটা সুন্দর ট্রানজিশন, ঠিক আছে? আমরা জনগণ, আমরা সবাই রাজা, আমাদেরই রাজা রাজত্বে, নইলে মধ্যে রাজা শুনে মিলব কি করতে। বিরোধী দলদের কাজ করুক, সরকার কাজ করুক, আমরা দেশের অর্থনীতি করি। আমরা যখন অর্থনীতি করবো, আমাদের সরকার বিরোধী দল দুই দলকে আমরা শক্তিশালী করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা আসি কি ধরনের প্রোডাক্ট ইম্পোর্ট করা যায়, আমরা ইম্পোর্ট করতে পারি আমাদের কাছে। প্রথমত এই যে শীত পোশাক, হুডি। হ্যাঁ, শীত পোশাক হুডি বাংলাদেশ নাম্বার ওয়ান পিরিয়ড। বাংলাদেশের যেই ইভেন নেম ব্র্যান্ড থেকে শুরু করে নন ব্র্যান্ড, প্রতিটা জিনিস, প্রতিটা প্রোডাক্ট মানে অতুলনীয়, সবাই খুব লাইক করে, এবং বাংলাদেশকে আমাদের গার্মেন্ট থেকে সবাই চেনে আমাদের, ঠিক আছে? তো কতগুলো আমরা করতে পারি কি, আমরা একটা কন্টেনার আমরা আনতে পারি, সেটা হতে পারে বিভিন্ন মিক্স পোশাক। হ্যাঁ, সবচেয়ে বড় কথা হচ্ছে আমার যে ইনশাল্লাহ সুপার মার্কেট ওপেন হবে মার্চের 23 তারিখ ইনশাআল্লাহ, যেদিন আমার স্ত্রীর শুভ জন্মদিন। তো হবে কি, এই আউটলেটে আমরা মানুষ, যেহেতু শত অথবা হাজার মানুষ আসবে ইনশাআল্লাহ প্রতিদিন, তাদের কাছে এক্সপোজ হচ্ছে, আমরা সেল করবো সেসব জিনিসই যেগুলো মানুষ সবসময় কেনে। তাহলে আমরা যখন এই যে গার্মেন্টস করতে পারি, শু করতে পারি, শু তো সব কিনছেই, তারপরে সক্স, আন্ডার গার্মেন্টস, এগুলো কিন্তু অনেক দাম। হ্যাঁ, কিন্তু এগুলো মানুষ সবসময় কেনে। হ্যান্ড গ্লাভস সবসময় কিনছে, স্যানিটারি ন্যাপকিন, পেপার টাওয়েল, হ্যাঁ, ন্যাপকিনস, তারপরে হচ্ছে বাচ্চাদের ডাইপার। হ্যাঁ, এখন স্যানিটারি ন্যাপকিন এবং ডাইপার, এগুলো হচ্ছে আমরা যারা এই সমস্ত প্রোডাক্ট বানান তাদের কাছ থেকে আমরা অল্প পরিমাণে নেব, কারণ আগে নিয়ে ওটা জনগণের কাছে আমরা বিক্রি করবো খুব কম মূল্যে। বিক্রি করার পর তাদের কাছে ফিডব্যাক নেবো, এটা আসলে ভালো কিনা, বাজারে যেগুলো প্রচলিত ব্র্যান্ড আছে
কম্পেয়ার টু দোজ ব্র্যান্ডস এটা কেমন কমফোর্টেবল। তো যখন ওই ফিডব্যাকটা পাবো, বুঝবো ভালো চলছে, তখন আর ব্যাপকভাবে ইম্পোর্ট করবো। কারণ দেখা গেলো আমরা একটা স্যানিটারি ন্যাপকিন একটা বিশাল 1 কন্টেনার নিয়ে আসলাম, এখন মানুষ কিনছে না, কারণ স্যানিটারি ন্যাপকিন একটা সেন্সিটিভ ব্যাপার, এটা কমফোর্টেবল হতে হবে, তাই তো? তো ফলে এইখানে অনেক ব্র্যান্ড আছে চলে না, কিছু ব্র্যান্ড আছে চলে, তো আমাদেরকে কম্পেয়ার করতে হবে। তারপরে কি করতে পারি, যারা দেখা গেল ইনকেস একটা নেগেটিভ ফিডব্যাক আসলো, তখন আমরা করবো কি, যে সমস্ত স্যানিটারি ন্যাপকিন গুলো এখানে ভালো চলে সেগুলো স্যাম্পল আপনার কাছে পাঠালাম কোম্পানিগুলোতে, আপনারা দেখলেন, দেখে আপনারা তৈরি করে ফেলেন, আপনারা যদি কপি করতে পারেন, আমরা সিরিয়াল ব্র্যান্ডে আমরা কথা দিচ্ছি ইনশাল্লাহ এটা কানাডা ইনশাল্লাহ নাম্বার 1 ব্র্যান্ড আমরা করবো, ঠিক আছে? আচ্ছা, এগুলো হচ্ছে হাই ইন ডিমান্ড প্রোডাক্ট সবাই কেনে। তার বাচ্চাদের গার্মেন্টস, এখানে বাচ্চাদের গার্মেন্টস, বাচ্চা 5 বছর থেকে 10 বছর, 5 বছর থেকে 10 বছরে বাচ্চাদের জামা কাপড় পাওয়া খুব টাফ, খুব টাফ। এই এই গ্যাপটা আমরা ব্রিজ করতে পারি বাচ্চাদের জিনিসপত্রের, মানে আপনার হাই ইন ডিম্যান্ড। এরপরে হচ্ছে এটা গেলো বাচ্চা, এরপরে যে আপনার কুকুর বিড়াল পেটদের যে খাবার, এখানে প্রতিটা মানে মিনিমাম 75% বাড়িতে কোনো না কোনো পোষা কুকুর বিড়াল খরগোশ এগুলো থাকে, তো ওদের খাবার দরকার হয়, মাছ এগুলো থাকে। এগুলো যদি আমরা, কারণ মানুষ যখন আসবে ওরা ওদের পেটদের জন্য কি করবে, আমাদের দোকানের জন্য পেট ফুড না পেলে একটা পেট ফুডের দোকানে যাবে, যখন আমাদের দোকানে পাবে ওদেরকে তো খেতে হবে, আমার সুপার মার্কেট না, গ্রোসারি প্লাস প্রোডিউস, খাওয়ার জন্য আমার দোকানে আসবে, তখন দেখবে না ঠিক আছে এটা তো আমি যেতে হবে ওয়ালমার্টে, ওকে এখানে আছে নিন নেব। হ্যাঁ, তো এইভাবে আমরা করবো কি, যেই যে প্রোডাক্ট গুলো চলে ওগুলো আমরা দেখবো, আপনার স্যাম্পল পাঠান, ভালো চলে গুড ইনশাল্লাহ নাম্বার 1 ব্র্যান্ড হবে, না হলে আমরা আপনাদেরকে স্যাম্পল পাঠাবো, আপনারা দেখেন, ওটাকে মডিফাই করেন। এইভাবে আস্তে আস্তে আমরা মোবাইল ফোন থেকে শুরু করে আমরা একটা ব্র্যান্ড তৈরি করতে পারি। হ্যাঁ, আমরা যদি ওয়ালটনের সাথে একটা পার্টনারশিপে যেতে পারি, হ্যাঁ, ওদের তো অলরেডি ইলেকট্রনিক প্রোডাক্ট করছে, তারপরে যে মোটরসাইকেল, তারপরে বোট, কিন্তু ফ্যামিলি বোট গুলো তৈরি করে, মানে প্রোডাক্ট কিন্তু আসে মিলিয়নস অফ প্রোডাক্ট যেগুলো মানুষ কেনেই সবসময়। হ্যাঁ, তো এগুলো যদি আমরা, যেহেতু মানুষরা আমাদের দোকানে খাবার কিনতে আসবে এবং ওই হাই ডিমান্ড প্রোডাক্ট কিনবেই, আমাদের দোকানে থাকবে সুলভ মূল্যে, ওরা কিনবে, এবং আমরা ব্র্যান্ড ক্রিয়েট করে এটা আমরা পৃথিবীতে ইনশাআল্লাহ ছড়িয়ে দেব, ঠিক আছে? আমি 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 একটু আমাদের দর্শকদের বোঝানোর জন্য বলি, আপনারা হয়তো অনেকে ভাববেন যে বিজনেসের ব্যাপারে আলোচনা যেহেতু হচ্ছে, যে আমরা কেন কোনো গার্মেন্টস এর সাথে কিংবা কোনো এই ধরনের প্রোডাক্ট কোম্পানির সাথে আমরা কেন মানে তাদের ইচ্ছা করলে কিন্তু আমরা এটা পারি। আমি একটু দর্শকদের বোঝানোর জন্য আমি একটা কথা বলবো ভাই, ইচ্ছা করলে আমি একটু ক্লিয়ার করে দিই দর্শকদের, আপনি ক্লিয়ার করেন, তারপর বলছেন। হ্যাঁ, আমরা ইচ্ছা করলে যে কোনো গার্মেন্টস, যে কোনো আইটেম প্রোডাক্টস এর কোম্পানির সাথে সরাসরি যদি সংযোগ হয়ে বিজনেস করি, তাহলে বাংলাদেশ উইদাউট বর্ডারের যে স্বপ্নটা, যে আমরা মানুষকে উজ্জীবিত করতেছি, মানুষকে বিজনেস, ওনাদের তো বিজনেস হয়ে গেছে, আপনারা কিছু করেন, এর জন্য আপনাদের পাশে থাকার জন্যই তো আমরা আমাদের একটা ডেভেলপমেন্টে আসছি, যে আপনারা কিছু আমাদের সাথে বিজনেস করেন, আপনারা কিছু আয় উন্নতি করেন, দেশে অর্থনৈতিক সমৃদ্ধি হোক, তার জন্য আমরা চাইলেই কিন্তু আমাদের টকশোতে এমন একজন বাইং হাউসের মালিক জয়েন করছে, আমি উনাকে বললে আমাকে 100 রকমের প্রোডাক্টের স্যাম্পল পাঠিয়ে দিতে পারে। উনি একটা বাইং হাউসের মালিক, তাই না? আমাদের হারুন সাহেব যে জয়েন করছিল, উনি একটা বড় একটা, এবং উনি হচ্ছে লিয়েন ফাং এর একটা ব্র্যান্ড ক্যারি করে, এবং তারা চিন্তাই করা যায় না, আমি বললেই সে যে কোনো স্যাম্পল আমাকে বানিয়ে দিতে পারে। আমরা তো সরাসরি গার্মেন্টস এর সাথে, গার্মেন্টস আলা তো বিজনেস করতেছে, সে তো ডেভেলপ করেই ফেলছে নিজেকে। আমরা এটা আমি শামীম কেন বলতেছি, ওনাদের বোঝানোর জন্য। তা আমরা যেহেতু আপনাদের ডেভেলপ করতে চাচ্ছি, বাংলাদেশ উইদাউট বর্ডারের মাধ্যমে বাংলাদেশের মানুষ অর্থনৈতিক উন্নয়নও হবে, এবং আমাদের যে ডেভেলপ, আমাদের বাংলাদেশ উইদাউট বর্ডারের যে আয় উন্নতি হবে, সেটার থেকে আমরা কিন্তু মেজরিটি পোর্শন গরিব মানুষদেরকে দিয়ে দিব। এর জন্য আমাদের এটা একটা কোনো ফ্যাক্টরি না, এটা একটা গার্মেন্টস না, এটা একটা এনজিও, এটা একটা ফাউন্ডেশন। সো এটার সাথে কিন্তু অন্য কিছু মিলাবেন না। হ্যাঁ, এটা আমি বোঝানোর জন্য বলছি। আর আমরা, শামীম বলতেছিল যে আমরা কিন্তু মিটিং এ আসবো, যারা আপনারা আমাদের সাথে বিজনেস করতে চান, যারা আমাদের সাথে ওয়ার্ক করতে চান, এনিওয়ে, মানে হোয়াটএভার যেটাই হোক, মানে শুধু যে গার্মেন্টস হইতে হবে এরকম তো না, হ্যাঁ, প্লাস্টিকের আইটেমও হইতে পারে, কিংবা সোশ্যাল ওয়ার্ক হইতে পারে, আপনি কবি হইতে পারেন, গায়ক হইতে পারেন, ওয়েল আপনারা আমাদের সাথে মিটিং এ আসেন, নো প্রবলেম। আমাদের, আর যারা শুনতে পান আমাদেরকে টক শোতে প্রতিনিয়ত, আপনারা আমাদেরকে প্রশ্ন করেন, আপনারা কি জানতে চান,
আমরা আমরা সেটা উত্তর দেওয়ার জন্য তো রেডি। আপনারা বলতে পারেন যে আমি আপনাদের সাথে বিজনেস করতে চাই এই প্রোডাক্ট নিয়ে। দেন ওই প্রোডাক্টের স্যাম্পল আমরা নিব। আমরা ওইটাকে মার্কেটিং এ যাব। দেন আপনাকে বলে দিব যে আপনি আমাদেরকে এত কোয়ান্টিটি পাঠান। সেইগুলার জন্য তো আপনারা আমাদের সাথে আসবেন, আমাদেরকে চ্যালেঞ্জ করেন। আমরা চাচ্ছি আপনারা আমাদেরকে চ্যালেঞ্জ করেন। কি করা যায়? পৃথিবীতে সবকিছুই কিন্তু চ্যালেঞ্জ। আমি একটা উদাহরণ দেই। আমি কি চ্যালেঞ্জ ফাইট করি? আমাকে কোনো একজন হয়তো কিছুদিন আগে আমাকে বলছে যে এত তারিখে একটা প্রোগ্রাম আছে। এরপরে তার কোনো যোগাযোগ নাই, তার কোনো সাউন্ড নাই। টুডে সে কিন্তু আজকে আমাকে ফোন করে বলছে যে এই তারিখে কিন্তু তোমার মনে আছে কিনা প্রোগ্রামটা শিওর। আপনি বিশ্বাস করেন আজকে যদি কোনো মিউজিশিয়ান মানে নেক্সট হলিডেতে শো করতে পারে, আমি আমি গান বাজনা ছেড়ে দেব। কোনো 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 জায়গায় কোনো মিউজিশিয়ান খালি নাই। সারা বাংলাদেশময় পিকনিক, হ্যাঁ? প্রোগ্রাম, অ্যানাদার মানে রিসোর্স, বুকিং, বুকিং, বুকিং। এর মধ্যে কিন্তু আমি গাজীপুর থেকে মিউজিশিয়ান সংগ্রহ করে প্রোগ্রাম পিক করতেছি। তাহলে বুঝে নেন যে আমাদের নেটওয়ার্ক আছে বলে আমরা পারি। যাদের নাই ওরা কিন্তু প্রোগ্রাম করতে পারবে না। পারবে না চ্যালেঞ্জ করলাম। শুক্রবারে কোনো মিউজিক প্রোগ্রামও হবে না। আজকে যারা বুকিং এ যাবে। ঠিক আছে? আমি সারা বাংলাদেশের খবর বলে দিলাম। আজকে যদি ১ লাখ টাকাও দেয় ইম্পসিবল। কোনো রিসোর্সে প্রোগ্রাম করতে পারবে না। সাউন্ড পাবে না, মিউজিশিয়ান পাবে না। না পারলে কি? আমার ব্যান্ড বুকিং হয়ে আছে আরো ১০ দিন আগে সিলেটে। তো ওরা চলে যাবে ১৫ তারিখে। যে দেন এইটা আমি একটা উদাহরণ দিলাম আরকি। ঠিক আছে? তা আপনারা আমাদের সাথে মিটিং এ আসবেন। আমরা মিটিং বসতে চাই আপনাদের সাথে। তো শামীম যেহেতু হ্যাঁ, উদ্যোক্তাদেরকে সাপোর্ট করার জন্য আসছে, হুম। তো শামীম বলতে পারো এখন। আমি আমি এখন যতটুকু বুঝানোর বুঝাই দিচ্ছি। সাপ্লিমেন্ট করি কয়েকটা জিনিস, হ্যাঁ? সেটা হচ্ছে হ্যাঁ, কি, মনে করেন যে আপনি দেখা গেল আপনি উদ্যোক্তা হতে চান। কিন্তু আপনি বলো। আপনি কনফিউজ কি বানাবেন? কিছু করেন না, কোন ব্যবসাও নেই। রাইট, বেকার। হ্যাঁ, আপনি রাইট। একটা কথা হচ্ছে কি ক্রাইসিস প্রোডিউসেস অপরচুনিটিস। মানে যখন কোন সমস্যা সৃষ্টি হয়, ক্রাইসিস সৃষ্টি হয়, আল্লাহ কিন্তু ক্রাইসিস দেয় ১ টা বা ২ টা। কিন্তু সে আরো অনেকগুলো নতুন সুযোগের দুয়ার উন্মুক্ত করে যায়। কিন্তু যেহেতু আমরা চোখ অন্ধ আমরা ওগুলো দেখি না। ঠিক আছে? তো আপনি যদি কি করবেন জানেন না। ওটা একটা ক্রাইসিস। আপনি বেকার, ওইটা ক্রাইসিস। ওকে। আপনি যদি কোন গার্মেন্টস ওনারকে চিনেন বা কোন গার্মেন্টস ওনার বা কেউ বড় আকারে ম্যানুফ্যাকচার করছে চিন্তা করেন এটা বিদেশে রপ্তানি করা যায়। ওনাকে চলে যান। ভাই আমি এরকম আপনি আপ আপ বলেন আমি ভাই আমি বাংলাদেশের বর্ডার সাথে আমি কাজ করি। যদিও আমি আপনাদের কোনদিন কথা বলি না। ইট ডাজন্ট ম্যাটার। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আমাদের জন্য কাজ করে। কারণ আমি বাংলাদেশের বর্ডার রিপ্রেজেন্ট করি আমি। এই সংগঠন। এরা চেষ্টা করছে বাংলাদেশ এক্সপোর্ট বাড়ানোর। আমি কি আপনার সাথে কথা বলতে পারি? আপনার গার্মেন্টস এর প্রোডাক্ট বা আপনার অমুক প্রোডাক্ট আমরা কিভাবে ওইখানে আমরা এক্সপোর্ট করতে পারি? ঠিক আছে? তারপরে আস্তে, আস্তে কথা বলবেন। বিশেষ করে কে, কে কোন দেশে এটা কানাডিয়ান এনজিও, কে বা বাংলাদেশের প্রধান আছে অ্যাডভোকেট আ নাসিরুদ্দিন আহমেদ। ব্যাস। হ্যাঁ, তারপরে আমাদের সেক্রেটারি আছে বাবু মুস্তাফা এবং যে মেইন সে হচ্ছে কানাডাতে, হ্যাঁ? সে হচ্ছে আমাদের প্রেসিডেন্ট এবং সে একজন লিবারেল পার্টির একজন ডিরেক্টর ইন ওয়ান অফ দ্যা ইডিএস, হ্যাঁ? এভাবে যখন পরিচয় দেবেন আপনি তখন বুঝবেন না আসলে এটা। তখন আপনি ওয়েবসাইট শেয়ার করেন, কথাবার্তা বললেন। ওনাকে বলবেন যে আমি বাংলাদেশ উইথআউট কে রিপ্রেজেন্ট করি। বাংলাদেশের বর্ডার্স কে রিপ্রেজেন্ট করি। বাংলাদেশ উইথআউট বর্ডার্স কে আমি রিপ্রেজেন্ট করি। আমরা বাংলাদেশের এক্সপোর্ট আপনার সব কথা বলার দরকার নাই। আমরা গরিবকে সাহায্য করি এটা ওগুলো বলার দরকার নাই। যে সমস্ত কোম্পানি মনে করেন ওদের কাছ থেকে কিছু এক্সপোর্ট করা যায় শুধু এক্সপোর্টটাকে হাইলাইট করবেন। বলবেন আমি বাংলাদেশ উইথআউট বর্ডার্স কে রিপ্রেজেন্ট করি এবং আমি বাংলাদেশ উইথআউট বর্ডার্স এর অ্যাক্টিভ মেম্বার এবং আমি বাংলাদেশ উইথআউট বর্ডার্স এ আমরা কি করি? বাংলাদেশের এক্সপোর্ট বৃদ্ধিতে সাহায্য করি। এবং আমার মনে হচ্ছে আপনার কোম্পানির জিনিসটা খুবই পোটেনশিয়াল। এইটা আমরা হেভিলি কানাডাতে এক্সপোর্ট করতে পারি, আমেরিকাতে ইউরোপে এক্সপোর্ট করতে পারি আমাদের কানাডিয়ান এনজিওর মাধ্যমে। আপনার কিছু সময় হবে কথা বলার জন্য? কথা বলেন। আমার সাথে কথা বলা দেন। বাবু ভাইয়ের সাথে আমি নাই, বাবু ভাইয়ের সাথে কথা বলায় দেন। আমরা মিটিং করতে পারি। হ্যাঁ, তখন হবে কি যখন আপনি মিডিয়েটর হলেন, আপনি তখন হবে কি আমরা যে ইম্পোর্ট করব আমরা থাকবো অনেস্ট। যদি তাদের কাছে সত্যিকার ইম্পোর্ট করি, আপনার প্রফিট আপনি পেয়ে যাবেন। এবং যতদিন ইম্পোর্ট করব, যতদিন আপনি একটা কোম্পানির সাথে আমাদেরকে লিয়াজো করে দিলেন এবং আমরা যতদিন ওদের ব্যবসা করব ততদিন আপনি ইনশাআল্লাহ প্রতিটা সেল থেকে একটা কমিশন আপনি পেয়ে যাবেন। ঠিক আছে? কারণ আমরা রাইট। মানির জন্য টাকার জন্য গ্রিডি না। হ্যাঁ, আমরা টাকার জন্য গ্রিডি। আমাদের দেশের মানুষের জন্য। ঠিক আছে? আচ্ছা আমি আর কয়েকটা জিনিস আমি বলি বাবু ভাই। এটা হচ্ছে হ্যাঁ, যারা শিওর। আপনি আপনি কোন কিছু ম্যানুফ্যাকচার করেন না, কোন কিছু জানেন না কি করে ইট ডাজন্ট ম্যাটার ওটা কোন অজুহাত না। আপনি যে করে তার কাছে যান। ঠিক আছে? আচ্ছা এরপর হচ্ছে কি এই যে প্রাণের ফুড গুলো এখন আমাদের এখানে আসে। বড়, বড় সুপার মার্কেট। এগুলো সব বিক্রি হয়ে যায়। মানে আমাদের ইভেন ভারতীয়রা এই যে প্রাণের যে চিনি টোস্ট
এই চিনি টোস্টটা আমরা যখন কিনতে যাই অধিকাংশ সময় থাকে না, আউট অফ স্টক হয়ে যায়। এত চলে, ভারতীয়রা বেশি কেনে ওগুলো, ভারতীয়রা, পাকিস্তানিরা, অ্যারাবিকরা কিনছে। প্রাণের ফুড শেলফে আসে চলে যাচ্ছে। প্রাণের ফুড এরকম আমি এত ব্যাপকভাবে সেল আমি কোনো ভারতীয়, পাকিস্তানি, অ্যারাবিক প্রোডাক্ট দেখি না যে সেল থেকে এত দ্রুত চলে যায়। মানে দেয়ার ইজ সামথিং ইন বাংলাদেশি প্রোডাক্টস। হ্যাঁ, রাইট। এরপর আমি আপনাকে একটা উদাহরণ বলি। হ্যাঁ, মনে করেন আমাদেরকে সবসময় শেখানো হতো আমরা বাঙালি, আমরা ইনফেরিয়র, আমরা এটা সেটা, আমরা জিঞ্জিরামি। নো, আমি যখন আটলান্টাতে ছিলাম অ্যারাউন্ড 90s, আর্লি 90s ছিলাম যখন, তখন এই যে আমি ভারতীয়, পাকিস্তানি বসদের সাথে কাজ করেছি। আমাদের খাবার খেয়ে ওরা বলতো, শামীম ভাই আবার নিয়ে আসো। আমাদের যে বিরিয়ানি ছিল, কাচ্চি বিরিয়ানি, এটা খেয়ে তো আমার এক বস ছিল, ওর নাম ছিল বাবুজি। সে কলকাতার ফুটবল লিগে খেলতো, বাংলাদেশে খেলতে এসেছিল কয়েকবার। সে আমাকে বলতো একবার আমাদের বিরিয়ানি খেয়ে, শামীম ভাই ये मुझे क्या खिलाया और भी लेकर आओ। তো বাংলাদেশের রাইট। খাবার সবাই সবাই মুগ্ধ হয়ে খায়। হ্যাঁ, তো আমরা আসলে ইনফেরিয়র না, আমাদেরকে বোঝানো হয়েছে আমরা কি বাঘের বাচ্চা, কিন্তু বোঝানো হয়েছে আমরা ছাগল। কিন্তু আজকে আমরা জেগে উঠেছি, আমাদের বাংলাদেশকে প্রতিটা সেক্টর থেকে আমরা ইনশাল্লাহ গড়ে তুলবো। আমরা সবাই রাজা, আমাদেরই রাজা রাজত্বে, নইলে মোদের রাজা শোনে বাঁচবো কি শর্তে। আমরা দেশ গড়বো, সরকারকে সাহায্য করব, যারা সরকারের বিরোধী তাদেরকে সাহায্য করব, যে মানুষকে সাহায্য করব, আমরা একসাথে নতুন বাংলাদেশ গড়ব। এখন আমি আরেকটা কথা বলি, আজকে যে আমি বাংলাদেশের কাছ থেকে খুব কম সাড়া পাচ্ছি। আজকে যদি কোনো ভারতীয়দের কাছে আমি এই স্পিচ দিতাম, না হলেও 50 জন আমাকে ইমেল করতো আজকে বা মেসেজ দিতাম। ওরা ওরা এরকম অ্যাকশন টেকার। ঠিক আছে? রাইট। কিন্তু আমরা রাইট। বাংলাদেশে অ্যাকশন নিচ্ছি না। মানে আমাদের ঘটনা, বলেন মানে বলেন। এখানে আমি একটু সংযোগ করি যে আমাদের দেশের মানুষরা যেমন মানে গণ্ডির বাইরে যাইতে চায় না, এটা একটা হ্যাঁ, হ্যাঁ, গন্ডি সমস্যা। বাজের টানা, হ্যাঁ। এটা একটা, এটা কিন্তু আমার আমার হুম, মানে আমি ছোটবেলা থেকে আমি এটা দেখছি। বিশেষ করে আমি একটা উদাহরণ দিই যে বিক্রমপুরের মানুষরা সারা বিশ্বে ট্যুরে থাকে। হুম। চাঁদপুর, বিক্রমপুর, শরীয়তপুর এই অঞ্চলের মানুষগুলা পৃথিবীর যেকোনো দেশে পাওয়া যাবে। কারণ কি ওরা দেশ ছাড়া বের হইতে পারে। ঠিক সিলেট, আছে? সিলেট, 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 হ্যাঁ, সিলেটও আছে। সিলেট। সিলেট তো অবশ্য ১ম থেকেই লন্ডনে একটা 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 জায়গার না, মধ্যে এখন আছে। সিলেটিরা হ্যাঁ? সব জায়গায়। হ্যাঁ, কানাডা, আচ্ছা। আমেরিকাতে তো প্রচুর। বিশ আর কিছু ডিস্ট্রিক্ট আছে যেমন আমার দেখা মতে দেখবেন, আপনারা খেয়াল করবেন, আমার সাথে একমত হবেন কিনা আমি জানি না। আপনারা খেয়াল করে দেখেন, আমার নোটিশে আছে ময়মনসিংহ, জামালপুর ওই বেল্টের মানুষকে আপনারা পৃথিবীতে বহু দেশে পাবেন না। কারণ কি এরা হচ্ছে ঘরকুনো। এরা হচ্ছে দেশের মধ্যেই পড়ে থাকার অভ্যস্ত। ভালো লাগে তাদের কাছে। তারা একটু হুম, অলস প্রকৃতির হয়, আড্ডাবাজ হয়। হ্যাঁ? মানে অন্যভাবে নেওয়ার কিছু নাই। এটা বাস্তবতা। এটা আমি হইলেও তাই করতাম হয়তো। ঠিক আছে? এইখানে অনেকগুলি ব্যাপার আছে। আরেকটু আমি সংযোগ করে রাখি। এখানে আমাদের যারা আজকে জয়েন করতেছে, আমরা এক ঘর থেকে বের হইতে চাই। সবচেয়ে বড় কথা। আরিয়ান আছে, আরিয়ান আহমেদ শুভ এই মুহূর্তে আমাদের প্রোগ্রামটা দেখছেন। মনিজা ফারহা, ডাক্তার মনিজা, ও আমাদের সমস্ত প্রোগ্রামে সবসময় আমাদের অ্যাপ্রিশিয়েট করে যায়। শাহরিন সুলতানা আছে। শাহরিনকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। সে একজন ও ডাক্তার। ঠিক আছে? তারপরে আছে শেখ হাসিব হোসেন। ও আমাদের ছোট্ট একজন মানে বাচ্চা ছেলেই আমাদের তুলনায়। সে দেখছে মতিঝিল গভর্নমেন্ট বয়েজ স্কুলের ছাত্র সে। ঠিক আছে? ও আমাদের এই প্রোগ্রামটা দেখতেছে। আমরা আমরা কৃতজ্ঞ। ধন্যবাদ। এতটুক শিশু একটা আমাদের প্রোগ্রামটা দেখতেছে। ফেরদৌসী আছে, ফেরদৌসী আহমেদ রেখা। সেই সাথে আছে টুকু খন্দকার, রূপা হক, মাইনুদ্দিন ভাই। উনি আমাদেরকে সবসময় আমাদেরকে কি বলবো, ওনার হৃদয় থেকে আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছেন। মাইনুদ্দিন আহমেদ মাইনু, উনি কিন্তু আমাদের অঞ্চলের কেউ না, অনেক দূরে থাকে মহাখালীতে। এনিওয়ে, তারপরে আছে বিপ্লব হক, আছে আমাদের সাথে আরো জাভেদ ইকবাল মিল্টন। আর আমি তো বলেছি শুভে সাদেক সুলতান, ও আমার বন্ধু। তো আমি এখানে মজার ব্যাপার হচ্ছে, এক একজন যেমন আমাকে শাহরিন সুলতানা বলেছে যে আমরা কি কাজ করব বা কাজ করতে চাই। আমি তো বলেই দিয়েছি তুমি কি পারো সেটা নিয়ে আমাদের সাথে ফাইট করো, বা তুমি গার্মেন্টস, তুমি ডাক্তার মানুষ কিন্তু। আচ্ছা, এখানে আরেকটু বলি, ফ্রিল্যান্সিং কি আমরা করতে পারবো, এন্ড এটা কবে থেকে শুরু হবে এটা জানতে চেয়েছে ওকে। রূপা হক। আমি ভালো বিরিয়ানি রান্না করতে পারি। শাহরিন সুলতানা, ওকে। আপনার বিরিয়ানি তো আমরা কানাডায় পাঠাইতে পারবো না, এটা আমি একটু বলে দিই। না, পারবো, কানাডায় পারবো, যে পারবো।
বাবু ভাই আচ্ছা, পারবো 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 আচ্ছা, আচ্ছা। ওকে, ওকে, ফাইন। ভাইজান ঠিক বলেছেন। ভালো কাজ এগিয়ে আসতে হবে সবাইকে। এটা হচ্ছে আঞ্জুমানা রোজা। এখানে আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি। আঞ্জুমানা রোজা সে হচ্ছে একজন সুপার উদ্যোক্তা এবং সাকসেসফুল। আচ্ছা আপনাদের উনি উনি বইলা উনি রাখি উমেন্স অ্যান্ড ই কমার্স রাইট রাইট, উনি ওই যে জামদানি শাড়ি না তৈরি না, করে। হ্যাঁ উনার নিজের জানতাম কিন্তু উনি নিজে উনি উইমেন্স অ্যান্ড ই কমার্সে জড়িত বাংলাদেশে রাইট রাইট, এবং ও আঞ্জুমান রোজা ও হচ্ছে জামদানি শাড়ি ওর নিজস্ব কারখানায় নিজস্ব। আর আপনারা জেনে রাখবেন জামদানি শাড়ি কিন্তু মেশিনে হয় না, হাতে বুনন করতে হয়। সব হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা করবো এনিথিং হ্যাঁ, এন্ড তো এভরিথিং ও আমাদেরকে যেহেতু সে ফিল্ড ফাইটার এবং ভালো একটা এই জামদানি শাড়ি তৈরির একজন সুপার কারিগর বলা যাবে না, সে একটা মানে মাস্টারপিস মার্চেন্ডাইজার। ঠিক আছে? তো তাকে আমরা সাধুবাদ জানাই। সে সবসময় আমাদের প্রোগ্রাম দেখে আমাদের সাথে কাজ করার জন্য উদগ্রীব হয়ে আছে। আমরা কিন্তু জামদানিও আমরা ওখানে কিন্তু পাঠাতে আচ্ছা পারি। ওর সাথে এটা আমার আলাপ হইছেও। আমরা এটা কাজ করব। এনিওয়ে, মনিজা ফারহা শামীম ভাই এবং বাবু ভাইকে সালাম জানিয়েছেন। ডাক্তার মনিজা ফারহা। ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ, তো রূপার দিকে চলে যাই। ফ্রিল্যান্সিং কি হ্যাঁ, আমরা করতে আমি পারব? আমি একটা আসি আমি হ্যাঁ, প্রতিটা জিনিস ফ্রিল্যান্সিংটা আমি বন্ধুপাকে বলছি যে তুমি মনে হয় আমার অনেক ছোট তুমি করে বলি হ্যাঁ কারণ তোমাকে আমি হ্যাঁ, বলতে হ্যাঁ, অনেক শিওর, ছোট শিওর, ছিলাম। শিওর, হ্যাঁ শিওর। আমার ভাগ্নির বয়সে তো তুমি হ্যাঁ, তো তোমার সাথে এই ফ্রিল্যান্সে একটু পরে আসছি আমি এখানে আমি কয়েকটা জিনিস আমি বলি বাংলাদেশ থেকে আমরা ইম্পোর্ট করতে পারি এনিথিং অ্যান্ড এভরিথিং হ্যাঁ সেটা হচ্ছে কি তার আগে আমি একটা কথা বলি আমরা বাংলাদেশে তো ইম্পোর্টই করবো বাংলাদেশ থেকে বাংলাদেশের লেবার মার্কেটটা চেঞ্জ করে আমরা লেবার মার্কেট নিয়ে যাব আমেরিকা কানাডা ইউরোপ আমি একটা উদাহরণ রাইট, দিই আমি যে ফার্মটা নিলাম ইনশাল্লাহ এইটার হুম, মাধ্যমে প্রতি বছর ইনশাল্লাহ 15-20 জন প্রতি বছর কৃষক আমরা আনতে পারবো এবং প্রত্যেকে 1 বছরের মধ্যে ইনশাল্লাহ পিয়ার হয়ে যাবে কৃষিতে রাইট, পিয়ার হয় একদম ইজি ঠিক আছে রাইট, এবং এই ফার্মের এখানে যদি আমার সাথে যদি কেউ পার্টনারশিপ আসতে চায় যে কানাডা এসে তারা কৃষি কাজ ফার্ম করবে আমার সাথে ওকে যারা 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 আমার সাথে পার্টনারশিপ করে আমরা আবার নতুন ফার্ম আমরা কিনতে পারি নতুন ফার্ম ব্যবসা করতে পারি তাহলে কি হবে আপনি যখন ফার্মিং বিজনেস যাবেন ফার্মিং বিজনেস হচ্ছে এটা হতে পারে মানে শাকসবজি হতে পারে ফলন হতে পারে গবাদি পশু হতে পারে পোলট্রি হতে পারে হ্যাঁ যে কোনো রাইট, এটা হচ্ছে হট মার্কেট এবং গভর্নমেন্ট অত্যন্ত রিল্যাক্সড এ ব্যাপারে এবং আপনারা যদি আমার সাথে পার্টনারশিপে করতে চান তাহলে হবে কি প্রথম ইনশাল্লাহ ইমিগ্রেশন হয়ে যাবে ঠিক আছে 1 বছরের রাইট, মধ্যে কিন্তু আপনি কৃষিতে আসছেন প্লাস আপনি ওই ফার্মে বাংলাদেশ থেকে ওই ফার্ম চালানোর জন্য শুরুতেই 15-20 জন 30 জন যতজন লাগে এমপ্লয় আপনি নিয়ে আসতে পারবেন তাদের সেটা 1 বছরের মধ্যে কাগজ হয়ে যাবে এরপর প্রতি বছর আপনি মিনিমাম 15-20 জন 30 জন ডিপেন্ডিং অন দি সাইজ আনতে পারবেন এবং এটা তো কৃষি শুধু কৃষি না আরো অনেক সেক্টর আছে আমরা আস্তে আস্তে বাংলাদেশ থেকে আমরা তো অলরেডি আমরা এখন কাজ করছি মৃদুভাবে কিন্তু আন্দোলনটা জোরদার হবে একটা ইন্টারন্যাশনাল লেবার বোর্ড তৈরি করার জন্য জাতিসংঘের আন্ডারে যারা তার মনিটর করবে এবং এবং যাতে কোনো প্রবাসী না প্রবাসী কোনো ওয়ার্কারকে অত্যাচার না করে বিশেষ করে তাদের অধিকার লঙ্ঘিত না হয় বিশেষ করে মিডল ইস্টে ঠিক আছে আচ্ছা আমরা রাইট, ওদেরকে মিডল ইস্ট থেকে আমরা বৃদ্ধাঙ্গুলি দেখাবো ঠিক আছে ওদের থালাবাটি ওরা মাজুক ওদের বাথরুম ওরা করুক ঠিক আছে আনলেস আমাদেরকে সম্মান দেয় সঠিক বেতনটা তারা দেয় ঠিক আছে আচ্ছা আমরা এই লেবার মার্কেটে এখানে চেঞ্জ করবো এখানে যারা যারা ফার্মিংকে অনেকে ফার্মিং করেন পোলট্রি করেন গবাদি করেন শাকসবজি করেন আমরা তো আসলে কেউ তো মেসেজ তো দেয় না আমরা তো কথা বলতে লাভ নেই আজকে যদি ভারতীয় অডিয়েন্স হতো পাকিস্তানের অডিয়েন্স হতো ওরা আমি মিনিমাম 50-60-100টা ইমেল পেতাম মেসেজ পেতাম হ্যাঁ অথবা মেসেঞ্জার আমাকে নক করতো এখন এটা হচ্ছে এই সেক্টর আর এক্সপোর্ট তো আমি বলেছি এক্সপোর্ট আমরা করব অনেক সমস্ত কিছু ইম্পোর্ট করব আমরা যে কোনো ধরনের কিছু এরপরে বিরিয়ানি যেটা আমি একটা ব্র্যান্ড তৈরি করবো ইনশাল্লাহ সেটা হচ্ছে ব্র্যান্ডটা হিট অ্যান্ড ইট বর্তমানে ইকোনমি কানাডার খুবই খারাপ আমেরিকা সব জায়গায় ইকোনমি খারাপ সবাই চায় টাকা সেভ করতে এখন ম্যাকডোনাল্ডস যেখানে আপনি $5 একসময় একটা মিল পেতেন সেই ম্যাকডোনাল্ডস মিল কিনতে গেলে $12 $13 $15 $18 এখন ঠিক আছে হ্যাঁ কিন্তু মানে ম্যাকডোনাল্ড আগে ছিল ইকোনমিক্যাল এখন তারা গ্রিডি হয়ে গেছে আর কি তা আমরা যদি এই যে আমরা বিরিয়ানি এটা যদি আমরা একটা লোক যতটুকু খেতে পারি আমরা সুলভ মূল্যে দিতে পারি একটা প্যাকেটে হ্যাঁ জাস্ট হিট অ্যান্ড ইট মানে জাস্ট মাইক্রোওয়েভ হিট করবে খেয়ে ফেলবে বিরিয়ানি হতে পারে আবার একটা বার্গারের একটা স্ন্যাক্স যে স্ন্যাক্স বা লাঞ্চ হ্যাঁ সুলভ মূল্যে এটা বাংলাদেশ থেকে ফ্রোজেন আকারে যদি আমরা ইম্পোর্ট করি
হিট অ্যান্ড ইট, সুলভ মূল্যে ম্যাকডোনাল্ডস চেয়ে কম দামে, তাহলে হবে কি এগুলো যাবে। বিরিয়ানি কেন? বিরিয়ানি আমরা ইনশাল্লাহ এই দেশিদেরকে খিচুড়ি খাওয়াবো ইনশাল্লাহ, আমি কথা দিচ্ছি। নট অনলি বিরিয়ানি, খিচুড়ি ইনশাল্লাহ ওরা খাবে, এবং খিচুড়ি একটা ইনশাল্লাহ ব্র্যান্ড হবে। খিচুড়ি কথা বিক্রি করে না, বাংলাদেশি রেস্টুরেন্টও বিক্রি করে না, মাহারে পাওয়া যায় কখনো করে না, কিন্তু এই খিচুড়িটা ইনশাল্লাহ এইটাকে পৃথিবীতে একটা নতুন ব্র্যান্ড করবো আমরা। তো এই হিট অ্যান্ড ইট, যারা রেস্টুরেন্ট ব্যবসায় জড়িত, ফুড পার্কে জড়িত, আসেন আমরা হিট অ্যান্ড ইট আর একটা ব্র্যান্ড তৈরি করি। আমরা পার্টনারশিপে যাই যে না প্রতিটা বক্স এত দিব না, আমরা প্রফিট শেয়ার করবো। কিন্তু আমরা যে আপনাদের প্রফিট শেয়ার করবো, কিন্তু আমাদের সাথে আপনাদের একটা বাইন্ডিং থাকবে। বাইন্ডিং হচ্ছে আপনারা বাংলাদেশের জনকল্যাণ যে এক্সট্রা টাকাটা আপনারা পাচ্ছেন, আপনি রাখেন টাকা, সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ টাকা রাখেন, কিন্তু একটা উল্লেখযোগ্য পরিমাণ আপনি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে আপনাকে ব্যয় করতে হবেই, নাহলে আলটিমেটলি আমরা আপনাদের ব্যবসা করব না। আপনাকে আমরা বেশি পরামর্শ দিচ্ছি, এটা যেতে হবে ওইখানে। বাবু ভাই একটা সেকেন্ড, আমি আচ্ছা আমি হচ্ছে এটা গেল, এটা ইমিগ্রেশন গেল, ডক্টরস, আমি ডক্টরস নিয়ে হাইলাইট করব, আমি ফ্রিল্যান্সার নিয়ে হাইলাইট করব, এরপর হিট অ্যান্ড ইট আমি আলোচনা করলাম অলরেডি, বিরিয়ানি করা যাবে, এরপর আমি ই কমার্স আর হ্যাঁ আমাদের বার্তার পজিটিভ বলেন, তারপর আমি পরবর্তী টপিকে যাই। হ্যাঁ আমি মানে এটা আমাদের আলোচনায় যে কিছু মানুষ মানে তাদের যে সাহস পাচ্ছে, এটা হচ্ছে আমাদের পজিটিভ দিক, তাই না? শাহানীন সুলতানা ডাক্তার, আমি অনেক কাজ পারি কিন্তু না করতে করতে ভুলে যাচ্ছি, আপনাদের উৎসাহে দেখে সাহস পাচ্ছি, এটা আমাদের কিন্তু মানে এক্সিলেন্ট। আমরা অনেক আনন্দিত হলাম যে অন্তত আমাদের কাজ দেখে যে ওনারা সাহস পাচ্ছে এগিয়ে আসার জন্য। বিউটিফুল। আমাদেরকে শুভেচ্ছাও জানিয়েছেন যে এগিয়ে যান শামীম ভাই এবং বাবু ভাই, ধন্যবাদ। শাহানীন সুলতানা উনি কিন্তু গাজীপুরের দিকে কিন্তু আছেন ডক্টর। আমি প্রথমত এই যে ডক্টর বোন উৎসাহ পেলেন না, আপনি কোনো একটা কাজ করার জন্য আপনার দরকার উদ্যম, উৎসাহ, আগ্রহ দরকার, ঠিক আছে? এখন যেমন বাবু যে গানের লোক, সে গান ছাড়া কিছু বোঝে না। এখন আমি চিন্তা করি আমার আন্দোলনে একজন পায়োনিয়ার লাগবে আমার বাংলাদেশে, কে হতে পারে? এখন বাবু ভাই তো গায়ক, কিন্তু বাবু ভাই একটা উদ্যম আছে, আমি করব। আমি যদি বাবু ভাইকে বলি, বাবু ভাই দেখেন এই কাজটা ভালো প্লাস দেশের জন্য, কারণ আমরা একসাথে দেশের কাজ করতাম না সপ্তশী মারা থেকে, কাজে বাবু ভাইয়ের মধ্যে সেই অনুপ্রেরণা আছে দেশের কাজ করে, আমি জানি। তো বাবু ভাইকে আমি জানি যে একটা জিনিস, ওনাকে ভালো একটা জিনিস বাবু এটা হবে, ওনার ওটা যদি ওটা তার ব্রেড, ওইটা যদি তার কাপ অফ টি নাও হয়, সে করবোই না। উদ্যম আছে বাবু ভাই থামবে না, বাবু ভাই কাজ, তার কাছে কি আছে রিসোর্সের চিন্তা করবে না, ভালো লাগলো আমি নেমে পড়বো। হ্যাঁ, তো দেখেন বাবু ভাই সাথে নামলাম, সে এক গান বাজনা করে, আমরা আজকে দেখেন কত মানুষ দেখছে, আমরা অনেক কাজ অলরেডি করছি, তাই না? তো তাহলে এই বোনকে বলবো যে আসলে দরকার উদ্যোগ, আপনি করতে চান, এরপর যে ব্যাকআপটা আছে, আমরা তো আছি কানাডা থেকে, আমাদের মতো বড় ব্যাকআপ আর কি হতে পারে? আপনি যে জিনিসটা এক্সপোর্ট করবেন, আমরা মার্কেটিং করতে পারি আমাদের সুপার মার্কেটের মাধ্যমে, প্রতি সেখানে শত হাজার মানুষ আসবে ইনশাল্লাহ। হ্যাঁ, তো আমরা হচ্ছে বিশাল ব্যাকআপ, ঠিক আছে? আপনাদের কাছ থেকে দরকার শুধু উদ্যোগ। এখন আপনি বলবেন আমার টাকা নেই, বুদ্ধি নেই, কি করবো, এগুলো কোনো এক্সকিউজ না। তাহলে যার টাকা আছে তার কাছে যান। আমি বাংলাদেশ বর্ডার্সকে আমি রিপ্রেজেন্ট করি, আমরা এই কাজ করি। আমি কি আলাপ করতে পারি যে কিভাবে তোমার বিজনেস আরো এক্সপ্যান্ড করে, তোমার পর রপ্তানি করতে পারো, এভাবে তোমাকে সাহায্য করতে পারি, তোমার সম্ভব হবে। দ্যাটস ইট। আপনার নাই, যার কাছে আছে তার কাছে যান, আমাদেরকে সমাধান বের করতে হবে। আল্লাহ দিয়েছেন সমস্যা এবং সমাধান। অল উই হ্যাভ টু ডু ওপেন আওয়ার আইস, ঠিক আছে? আচ্ছা, এখন আমি রূপার কাছে আসি। আমি রূপার প্রশ্নটা ছিল আমাদের বোন এখানে আসলে জামদানি শাড়ি করেন ইনশাল্লাহ, প্লাস গিয়ে আপনার এই যে জামদানি শাড়ি, ওনার সাথে হয়তো আমরা জামদানি শাড়ি প্লাস বিভিন্ন মেয়েদের পোশাক, না মানে এই যে ভারতীয় উপমহাদেশ স্টাইলের পোশাক এগুলো আমরা আলোচনা করতে পারি। এখানে বিশাল মার্কেট আছে এখানে। আর আরটা হচ্ছে কি, এই যে আমাদের এক বোন এখানে আছেন, আমি ওনার প্রোফাইলে দেখেছি, যারাই আমি বাবু ভাই নাম কোট করেন আমি তাদের প্রোফাইল আমি দেখি, কারণ আমি দেখতে আমার দরকার অ্যাকশন টেকার, না? এক বোন আছেন, উনি কি আঞ্জুমান রোজা কিনা আমি জানি না, সম্ভবত জড়িত। এখন আমরা কিন্তু বাংলাদেশে যে ই কমার্স কিন্তু বাংলাদেশেই করে না, বিদেশে করে না, হয়তো একদিন দুজন করতে পারে, কিন্তু আমরা যে ই কমার্স প্ল্যাটফর্ম, আমাদের নাম হচ্ছে ইকমিফাই। এই ই কমার্স স্টোর গুলোর মাধ্যমে এইগুলো প্রোডাক্টগুলো বিক্রি হবে কানাডা, আমেরিকা, ইউরোপে, অল ওভার দি ওয়ার্ল্ড, এবং আপনাকে কোনো প্রোডাক্ট কিনতেও হবে না। আমাদের সাপ্লায়ার আছে, তারা
আপনি বিক্রি করবেন মিডলম্যান হিসেবে, তারা ঠিক করে দিবে, আপনার পয়সা আপনি পেয়ে যাবেন। মানে পয়সাটা আসলে যখন পে করবে, পয়সাটা কিন্তু আপনার কাছে আসবে, আপনি পে করবেন সাপ্লায়ার, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে এই যে আমরা উইমেন এন্ড ই কমার্সে যারা আছেন তাদের সাথে আমরা এটা নিয়ে আলোচনা করতে পারি, কারণ এটা হচ্ছে কি, আপনি বাংলাদেশ থেকে একটা প্রোডাক্টে ক টাকা বানাচ্ছেন, কিন্তু এগুলো হচ্ছে আপনি সেল করছেন আমেরিকা, কানাডা, ইউরোপে, এবং এই সাপ্লাই গুলো সব আমেরিকান, কানাডিয়ান সাপ্লাই, ইউরোপিয়ান সাপ্লাই, নট চাইনিজ সাপ্লায়ার্স। প্রোডাক্টগুলো কাস্টমারের দরজায় চলে আসবে 3 to 5 days এর মধ্যে, এবং কোয়ালিটি প্রোডাক্ট। হ্যাঁ, তো এই আপনি যখন করছেন কি, এই টাকাগুলো কোনো আমরা আপনাদের ই কমার্স স্টোর ফ্রি তৈরি করে দেবো, ফ্রি। সেই ই কমার্স স্টোর এসইও, যে গুগল র্যাঙ্ক হবে, ওইটা আমরা করে দেব, সব কিছু করে দেব, যা কিছু লাগে। আমরা যে ই কমার্স স্টোর তৈরি করে দিব, এটা $1000 মূল্য, আমরা ফ্রি তৈরি, ফ্রি ঠিক না, আমরা ফাইন্যান্সিং করব। ওইটা যখন মানুষ যখন প্রফিট তৈরি করবে, তার আস্তে আস্তে আমাদেরকে দেবে, ঠিক আছে। যদি প্রফিট তৈরি করতে না পারে, আমাদেরকে দেওয়ার কোনো দরকার নাই। আচ্ছা, এখন এত বড় সুযোগ আর কি হতে পারে? কাজেই এই বোন, অথবা আমি যদি ভুল করে থাকি, অন্য বোন হন উইমেন্স ই কমার্সের সাথে জড়িত, প্লিজ আপনারা আমাদের সাথে আসেন। আমরা ই কমার্সে আমরা $100 বিলিয়ন ইন্ডাস্ট্রি তৈরি করতে পারি, বিলিভ মি অর নট, বিলিভ মি অর নট, ইনশাল্লাহ। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা ভিশন ছিল 2022 সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে নিয়ে যেতে পারবেন, তো নিয়ে যাবেন তিনি। আর ওটা কতটুকু সফল হয়েছে জানি না, কিন্তু কতগুলো জিনিস হয়েছে, বাংলাদেশের জীবনযাত্রার মান উন্নত হয়েছে, মানুষ স্বাবলম্বী হয়েছে। যদিও ইদানিং আমাদের অর্থনৈতিক ক্রাইসিস চলছে, অল ওভার দি ওয়ার্ল্ড চলছে, আমাদের এখানে চলছে বিভিন্ন পলিটিক্যাল ইনস্টেবিলিটির কারণে, কিন্তু আমরা এটা কাটিয়ে উঠবো আমরা, ইনশাল্লাহ। আমরা যদি জনগণরা এগিয়ে আসি, মিডল আয়ে কেন, আমরা ইনশাল্লাহ নেক্সট 5 ইয়ার্স এর মধ্যে আমরা একটা বিশাল অর্থনৈতিক শক্তি হয়ে দাঁড়াতে পারি। সেই পোটেনশিয়াল আছে, এখানকার পত্র-পত্রিকা এগুলোই বলে, কিন্তু আমাদের পোটেনশিয়াল আছে। এখন আমরা ই কমার্সে যারা আছেন, প্লিজ আসেন, আমরা কাজ করি। আরেকটা হচ্ছে গিয়ে ওই যে ডক্টর মনিদা ফারহা, ওই যে আমি বারবার বলেছিলাম না, আমরা মেডিকেল সেক্টরে কিছু আমরা মানে অল্টারনেটিভ মেডিকেশন, অল্টারনেটিভ। হ্যাঁ, মানে আমরা 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 বাবু ভাই, আজকে আমরা করবো কি, এরপর হবে অ্যাকশন। অ্যাকশন মানে আমাদের হ্যাঁ, নেক্সট মিটিং হবে ব্যবসায়ীদের সাথে। আচ্ছা, রাইট, যারা ডাক্তার, রাইট, ডাক্তারদের রাইট। সাথে আমার একটা ব্যবসা হবে, এই 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 হ্যাঁ, এই 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 যে মেডিকেল সেক্টরকে সেক্টর থেকে বিলিয়নস অফ ডলার্স একটা সেক্টর তৈরি করা যায়, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে মেডিকেল সেক্টর। মেডিকেল ডক্টরদের সাথে আমার সাথে একটা মিটিং হবে, যারা ই কমার্স করতে চায়, ই কমার্স, ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং করতে চায়, ওদের সাথে একটা মিটিং হবে। আরেকটা মিটিং হবে যারা এক্সপোর্ট করতে চায়, ঠিক আছে। রাইট। এখন আমরা কিন্তু গত একটা ধরে বলছি মিটিং করবো 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 করবো, কিন্তু হচ্ছে না মিটিং। এখন এই মিটিং না হ্যাঁ, করলে আমরা কে আগাবো? হ্যাঁ, আমরা কি আমাকে আইডিয়া দিচ্ছি। এখন আমি রূপা হককে বলছি, ফ্রিল্যান্সিং, আমাদের তো, আমি বলেছিলাম ফ্রিল্যান্সিং যারা করতে চায় আমার সাথে যোগাযোগ করো না। আমি আমার স্ক্রিন শেয়ার করি, বড় ভাই আমার স্ক্রিনে শেয়ার করতে দেন। আমি হ্যাঁ, স্ক্রিন শেয়ার করতে করতে একটু ধন্যবাদ দিই যে আমাদের সাথে আহ, আহ, এই মুহূর্তে এইচ খান শুভ, আমারই বন্ধু, গোরাম থেকে জয়েন করেছে। শামস হিমেল, ও কিন্তু সিলেটবাসী, ঠিক আছে। আচ্ছা, শাহরিন সুলতানা, সে কিন্তু লং টাইম ধরে আমাদের প্রোগ্রামটা দেখছেন। বাবু তোর উৎসাহে অনুপ্রাণিত, আমি অনেক কাজ করতে চাই, কথা নয় শুধু কাজ করতে হবে। অবশ্যই ইনশাল্লাহ আমরাও কাজে বিশ্বাসী। আমি এখানে একটু সংযোগ করে রাখি, ধরেন একটা লোকের বয়স হয়ে গেছে 55 কিংবা 60, হ্যাঁ, এখন হায়াত মুক্ত আল্লাহর ইচ্ছা, সে 60 বছর একদিন পরেও মারা যেতে পারে, আবার 80 বছরও বাঁচতে পারে। ধরলাম, যদি আমি ধরি সে 80 বছর বাঁচবে, তাহলে 60 থেকে 80, এই 20 বছর কি না খেয়ে থাকবে? এই 20 বছর কি সে কাপড় বস্ত্রহীন থাকবে? এই 20 বছর কি সে কোনো কিছু দেখবে না, করবে না, শুনবে না? তার জন্য কারেন্ট, লাইট, গ্যাস, পানি ইউজ হবে না? তাহলে সে তো আর বসে থাকবে না, কিছু না কিছু তো তার করতেই হবে। তো অনেকে আমাদের দেশের, বাংলাদেশের মানুষদের মেন্টালিটিটা এরকম হয়েছে যে 50-এর পরে তারা মানে মনটাকে এমনভাবে গ্রো করতে চায়। আমি মনে করি আমাদের বাপ-দাদার চেয়ে তারা পোর। বর্তমান সময়ের যারা 50 প্লাস, আ আ এই মুহূর্তে যাদের বয়স এই 2024-এ 50-এর কাছাকাছি বা 50 প্লাস, তারা এমন একটা ভাবে চলে, এমন একটা ভাব ধরছে, হ্যাঁ? হাই হুতাশ, আমাদের জীবনটা তো শেষের দিকে, আমরা বোধহয় আর তো নাই। আমরা আ আ শেষ প আ শেষ প আ ইয়েতে চলে আসছি, হ্যাঁ? এই যে একটা মানে মানে আর কি করব? মানে একটা গণ্ডির মধ্যে চলে আসতেছে। কিন্তু তারা জানে না যে আমাদের বাপ-দাদারা ৭০-৭৫ বছরে গ্রামের ক্ষেতের মধ্যে হাল বাইছে। হুম, তারা নৌকা চালাইছে। মানে
আগের জেনারেশন গুলা। সো তুমি কেন 50-এ কাবু হয়ে যাচ্ছ? আর কখনোই তাহলে তুমি তাহলে 50-এর পরে আর খায়ও না। আর কারেন্ট, লাইট, গ্যাস, পানি, মোবাইল কিচ্ছু ইউজ করো না। তোমার তো কাহিনী শেষ। তো এইটা হচ্ছে আমাদের একটা ভ্রান্ত ধারণায় চলে বাঙালি। আমাদের ইদানিং এটা আমি ফলো করি। আর আমি কিছু আরেকটু সংযোগ করতে চাই যে বইমেলা এবং ২১-এ যে আমাদের যে প্রবলেম গুলি হচ্ছে, আমরা বোধহয় এগুলো না বললেও না, আবার বলতেও চাই না, লজ্জাও লাগে। কে বিয়ে করছে তারে নিয়ে আমাদের এত মাতামাতি কেন? আমরা থাকবো বইমেলা নিয়ে, আমরা থাকবো ২১-এর চেতনায়। আমরা ছোটবেলায় কাজ করছি কি, ইট সংগ্রহ করছি, মাটি গুলাইছি, নিজেরা শহীদ মিনার বানাইছি। মানুষ এখন আর এগুলোতে নাই। আজকে আমি একটা লাইভ দেখলাম, এটা আমার পরিচিত একটা চ্যানেলের। ওখানে জিজ্ঞেস করতেছে যে এই যে ২১-এর কোন সনে হইছে এই ঘটনাটা? মানে আমাদের বাংলা ভাষার সালটা বলতে পারতেছে না। প্রশ্ন করতেছে, একজন কয় কি এটা মনে হয় ১৯৭১ সনে। ৫২র ভাষা আন্দোলন সেটাকে বলতেছে ১৯৭১-এর ২৬শে মার্চ হবে বোধহয়। মানে বলাই আছে এখানে ২১শে ফেব্রুয়ারি ৫২। তারপরে ওনারা বলতেছে কি ২৬শে, এবং ইয়াং জেনারেশনের কোনো ধারণাই নাই, ধারণাই নাই। 80% এর কোনো ধারণা নাই যে তারা এই যে আচ্ছা, এটা হচ্ছে ২১। কি হ্যাঁ, এটা বাংলা হচ্ছে কি, এটা হচ্ছে একটা বিশাল পরিকল্পনার অংশ। মানে আমি যদি ২১-এ না জানি, আমি হ্যাঁ, ৭১ না জানি, আমি যদি ১৭৫৭ সালে সিরাজউদ্দৌলার ইতিহাস না জানি, তাহলে তো হ্যাঁ, আমাদের কোনো মূল নেই, রুটস নেই, আমাদের কোনো শিকড় নেই। ওই রাইট, জাতির রাইট। শিকড়টা নষ্ট করার জন্য একটা ভয়াবহ পরিকল্পনা। বাট আমরা ইনশাআল্লাহ এগুলা আপনি আমাকে স্ক্রিনটা শেয়ার করতে দেন বড় ভাই। আমি ফ্রিল্যান্সিং এ আর এই ব্যাপারে ওকে, ওকে। কাজ স্ক্রিনে শেয়ার করি। করো। আমি হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার হ্যাঁ, করতে দেন হ্যাঁ, হ্যাঁ। আমাকে। ওকে, হ্যাঁ, হ্যাঁ, শিওর। অ্যালাউ করেন। আমি হ্যাঁ, অ্যালাও করছি। ওকে। হ্যাঁ, এখন ঠিক আছে। আমরা করব কি, এই যে আমি রূপহককে বলবো এবং যারা আরো এগুলো করতে চায় ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং, এআই। এখন এখানে আমাদের ইমেইলটা হয়তো আজকে কালকে লাগানো হবে। ফর্মটা লাগানো হবে ১ সপ্তাহের মধ্যে। ঠিক আছে? এটা হচ্ছে নোভা পলিটেকনিক ইনস্টিটিউট। নোভা পলিটেকনিক.ca। এইটা হচ্ছে এইখানে আমরা এখানে তো এই পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ক্যারিয়ার ওরিয়েন্টেড ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং সবকিছু শেখানো হবে এখান থেকে। ঠিক আছে? এবং সার্টিফিকেশন দেওয়া হবে। এবং 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 বাংলাদেশীদের জন্য আমরা তো কানাডায় এই কোর্সগুলো বিক্রি করবো অনেক দামে। কিন্তু বাংলাদেশে সুলভ মূল্যে যাতে যে কেউ এফোর্ড করতে পারে। ঠিক আছে? এবং ওই টাকাটা আবার আমরা ইউজ করবো আমাদের বাংলাদেশীদের পড়ার কাজে। এইখানে যেমন যে কোর্সগুলো আছে, এই যে ই-কমার্স, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, এআই মেশিন লার্নিং, ডেটা সায়েন্স, প্রোগ্রামিং, সফটওয়্যার অ্যান্ড অ্যাপ ডেভেলপমেন্ট, সাইবার সিকিউরিটি, বিজনেস অ্যাডমিন, এসইও, পিপিসি, ভিডিও প্রোডাকশন মার্কেটিং, প্রফেশনাল অ্যানিমেশনস, গ্রাফিক ডিজাইন, ক্রিয়েটিভ ডিজাইন, ডিজিটাল পাবলিশিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট মার্কেটিং, রেপুটেশন ম্যানেজমেন্ট এনহ্যান্সমেন্ট, লিড জেনারেশন সার্ভিসেস, ইমেল মার্কেটিং সার্ভিসেস, প্রফেশনাল ব্লগিং অ্যান্ড ভ্লগিং, অ্যাকাউন্টিং, বুককিপিং, পেরোল, কমিউনিটি সাপোর্ট। আচ্ছা, এখন এখানে হচ্ছে কি, এখানে বাংলাদেশীদের জন্য যখন যারা ফ্রিল্যান্সিং করতে চায়, প্রথমে তাদেরকে যখন তারা আমার রূপহক, তুমি আমার সাথে যোগাযোগ করো। আমি জানি না তোমাকে বোন বলবো না ভাগ্নি বলবো, আই ডোন্ট নো ভাগ্নি বয়সী। বাট এনিওয়ে, আমি একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে ওকে ওকে আমি আলোচনা করছিলাম ওকে ই-কমার্স। ওকে, এইটা আমি প্রথমেই যারা ডিজিটাল মার্কেটিং করতে চায়, ফ্রিল্যান্সিং করতে চায়, তাদেরকে প্রথমেই আমি করব কি, এই যে বিলরল প্ল্যাটফর্ম, এটা হচ্ছে আমার তৈরি করা একটা প্ল্যাটফর্ম। যে কেউ ডিজিটাল মার্কেটিং করতে চায়, ফ্রিল্যান্সিং করতে চায়, এআই করতে চায়, এটা হচ্ছে ব্যাকবোন। এখান থেকে ডিজিটাল মার্কেটিং এর প্রথম ট্রেনিং শুরু হবে বিলরলে। ঠিক আছে? মানে তুমি ডিজিটাল মার্কেটিং এ ওয়েবসাইট বিক্রি করার চেষ্টা করো, গ্রাফিক ডিজাইন, ভিডিও অথবা কন্টেন্ট, যে কোনো কিছু করতে চাও, মোবাইল অ্যাপ্লিকেশন, এই জিনিসটা তোমাকে শিখতে হবে বিলরল প্ল্যাটফর্মের মাধ্যমে। এইখানে এই বিলরল প্ল্যাটফর্মে কিভাবে কাজ করবে, যারা আমাদের সাথে এরকম করতে চায়, প্রথমে তোমাকে শিখতে হবে ডিজিটাল মার্কেটিং, তারপরে তুমি ফ্রিল্যান্স হিসেবে টাকা কামাই করবে। ঠিক আছে? এটা হচ্ছে বিলরল প্ল্যাটফর্ম। আর এটা হচ্ছে আমার নোভা পলিটেকনিক ইনস্টিটিউট। এখানে হচ্ছে কি, আমি স্টপ শেয়ার করি। হচ্ছে কি, যখন আমাদের বাংলাদেশি স্টুডেন্টরা আমাদের এখান থেকে ক্যানাডিয়ান একটা সার্টিফিকেট নেবে, ক্যানাডিয়ান সার্টিফিকেট, যে ফ্রিল্যান্সিং এর, ডিজিটাল মার্কেটিং এর, অথবা এআই তে, অথবা গ্রাফিক ডিজাইন হবে, তখন হবে কি, ওই আমেরিকান, ক্যানাডিয়ান, ইউরোপিয়ানরা তখন তোমাদেরকে হায়ার করার চেষ্টা করবে। এই কারণে তোমাদের একটা ক্যানাডিয়ান রেকগনিশন আছে তোমার।
এইটা তোমাদের একটা ফ্রিল্যান্সিং এর কাজ পেতে, একটা রিমোট জব পেতে তোমার অপরচুনিটি বাড়িয়ে দেবে অনেক। প্লাস আমি নিজে হ্যান্ডস অন শিখাবো যে কিভাবে এই বাইয়ারদের সাথে বা এমপ্লয়ারদের সাথে কথা বলতে হবে, মিটিং করতে হবে, কিভাবে থেকে জবের অ্যাপ্লাই করতে হবে, ওই প্রসেস। কিন্তু এখন এই যে রূপা তুমি সবসময় বলছো, কিন্তু মনে হয় গতবারও বলেছিলাম আমি স্টার্ট করতে চাই, কিন্তু স্টার্ট করার প্রথম কথা হচ্ছে আমার সাথে যোগাযোগ করতে হবে। ঠিক আছে? আমাকে এখন এখন তুমি আমাকে মেসেঞ্জারে যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপে করতে পারো, আমাদের বাংলাদেশ উইদার বার আছে। আর এইখানে এই যে নোভা পলিটেকনিকের এখানে আমরা একটা ফর্ম, সবাই এসে একটা ফর্ম ফিল আপ করতে পারবে। এটা এখনো করতে পারি নাই, কারণ আমি কাজে খুবই ব্যস্ত ছিলাম। এখন মোটামুটি ওয়েবসাইট রেডি। এই আমি নোভা পলিটেকনিক .ca, আমি এই ওয়েবসাইটের আমি লিঙ্কটা আমি দিচ্ছি, আমি আমাদের চ্যাটে দিচ্ছি, আমাদের মানে ইয়াতে হ্যাঁ চ্যাটে আমি দিলাম নোভা পলিটেকনিক .ca। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে ফ্রিল্যান্সিং আর হচ্ছে ই কমার্স নিয়ে আলোচনা করলাম, ডক্টর সবার সাথে সব নিয়ে আলোচনা করা হয়েছে। বাবু বলেন। এখন বাবু ভাই শুনেন, আমি হ্যাঁ, না এই যে গত এক মাস ধরে আচ্ছা, আমরা বলতেছি যে বাবু একটা জিনিস, গত এক মাস একটা মিটিং করি, এই মিটিংই হচ্ছে না। আর মিটিং না করলে আমি আগাবো, আমার তো প্ল্যাটফর্ম এখানে রেডি, আমাদের হ্যাঁ, ফার্ম রেডি, মিটিং না হলে কিভাবে আগাবো? রাইট, মানে তার বিয়েটার রাইট। খবর নেই, তারা বসে ঘুম নাই, ওরকম হুম, হয়ে হুম, গেছে এখন। হুম। হ্যাঁ, অনেকটা তাই। এই মুহূর্তে আবার জয়েন করেছে সৌদি আরব থেকে আমাদের আম খুব প্রাণের মানুষ আ নুরুল। আ অসংখ্য ধন্যবাদ নুরুল আমিন। নুরুল আসসালামু আমিনকে আলাইকুম। যে সরাসরি সৌদি আরব থেকে। আমি নুরুল আমিনের উদ্দেশ্যে কিছু বলতে চাই যে, আমরা কিন্তু বাংলাদেশ উইদাউট বর্ডার কমিউনিটি যেটা, তার কাজের মধ্যে একটা কাজ হচ্ছে আ রেমিটেন্স যোদ্ধা। যেহেতু তুমি সৌদিতে আছো, আ তুমিও ওখানে কি সমস্যা বা কি কোন রকমের কোন ঝুট-ঝামেলা, প্রবলেম, কোন সহযোগিতা যদি লাগে আমাদেরকে ইনফরমেশন করতে পারো। আমরা বাংলাদেশ উইদাউট বর্ডার এটা নিয়ে কিন্তু আ মানে আমাদের পরিকল্পনা অনুযায়ী আমাদের কাজকর্ম চলবে। তোমার তো মানে কি প্রবলেমে আছে, সেই প্রবলেমটাকে যদি সে আমাদেরকে জানায়, তখন আমাদের ক্যামেরাটা ওর দিকে মুভ করবে। অর্থাৎ ওকে আমরা ফলো আপ করা শুরু করব। ওর কি হেল্প করা যায় ওকে। তো নুরুল আমিনকে আমরা জানাচ্ছি যে তুমি যেহেতু আমাদের টক শোটা দেখতেছো, আমি তুমি করে বলতেছি এই কারণে যে আমি তাকে সে ব্রাহ্মণবাড়িয়ার বাড়ি। সে আমার সাথে আমার ভক্ত। এর জন্য আমি তাকে এটা বলতেছি যেহেতু সে বাইরে আছে। তো তুমি যেহেতু বাংলাদেশের একজন রেমিটেন্স যোদ্ধা, তোমার কোনো প্রবলেম থাকলে আমাদেরকে নোট করবা। আমরা চেষ্টা করব তোমাকে কিভাবে কোনোভাবে বাংলাদেশ উইদাউট বর্ডার কমিউনিটি থেকে কিভাবে সাহায্য করা যায়। ঠিক আছে? আর এছাড়া আমি যারা নুরুল আছে ভাইকে একটা কথা বলি। হ্যাঁ, আমি একটা নুরুল ভাইকে। নুরুল ভাই আপনাকে আসসালামু আলাইকুম। আমাদের আন্দোলনের একটা হচ্ছে আমরা প্রবাসীদের নিয়ে আমরা আমরা প্রবাসী অধিকার রক্ষা আমরা কাজ করি। এবং আমরা বিভিন্ন প্রবাসীদেরকে নিয়ে আমরা টক শো করেছি তাদের সমস্যা নিয়ে, এবং তাদের যে দালালগুলো আছে যারা চিট করেছে তাদের কাছ থেকে যে টাকাগুলো আমরা উদ্ধার করেছি। ঠিক আছে? এখন আমরা আন্দোলন করছি একটা জাতিসংঘকে চাপ দিয়ে একটা ইন্টারন্যাশনাল লেবার বোর্ড করার জন্য। যারা মধ্যপ্রাচ্যে সহ পৃথিবীর বিভিন্ন দেশে চাকরি করতে যায়, তারা তাদের উপর যেন অত্যাচার না হয়, তারা যেন সঠিক বেতনটা পায়, বেতন যেন বকেয়া না থাকে। হ্যাঁ? তাদের উপর যে অত্যাচারগুলো হয় এগুলো বন্ধের জন্য এই হুম, জাতিসংঘের আন্ডারে ইন্টারন্যাশনাল লেবার বোর্ড মনিটর করবে, মেক সিওর করবে আপনাদের অধিকার সংরক্ষিত হয়। এই জন্য আমরা কাজ শুরু করছি। কিন্তু আপনারা আমাদেরকে মেসেজ করেন, তখন আপনাদেরকে নিয়ে শো করবো। আমরা তো শো করেছি আসলে। আসলে ব্যাপার হচ্ছে আমরা এত কাজে ব্যস্ত, আমরা তো ওয়ান ম্যান শো বলতে গেলে আমাদেরকে সবকিছু করতে হয়। এই জন্য সব দিকে একভাবে করা যায় না। এই জন্য ওই যে আমরা একটা প্রবাসীদের নিয়ে শো করতাম, ইদানিং করছি না, কারণ ব্যস্ত হয়ে গেছি। কিন্তু আপনাদের সমস্যা নিয়ে বলেন, আপনাদের নিয়ে আমরা কথা বলবো, দেশের কাছে পৌঁছে দিয়ে আপনাদের কাজ করি আমরা। রাইট। ঠিক আছে? আর আমরা চেষ্টা করছি লেবার মার্কেটটাকে মধ্যপ্রাচ্য থেকে সরিয়ে ইউরোপ, আমেরিকা, কানাডা নিয়ে আসা। যেটা আপনি হয়তো আপনি আমাকে যদি ফেসবুকে ফলো করেন, আমি যে ফার্ম ইনশাআল্লাহ উদ্বোধন করলাম, সেই ফার্মটা বিশাল ফার্ম। সেখান থেকে ইনশাআল্লাহ আমরা প্রতি বছর মানুষ আনতে পারবো। আস্তে, আস্তে আমরা চেষ্টা করব আরো বাঙালি আসুক, এখানে ফার্মিং করুক, মানুষগুলো আনি। আমাদের লেবার মার্কেটটা মধ্যপ্রাচ্য থেকে সরিয়ে এখানে নিয়ে আসা, ওইটা আমরা চাইলে ইনশাআল্লাহ পারবো। প্লাস আপনারা যারা মধ্যপ্রাচ্যে থাকেন, হোয়াই নট আপনারা আসেন। আপনারা ইনভেস্টর কথা বলেন। আপনারা কোনো এখানে কোনো ফার্ম ল্যান্ড কিনতে পারেন কিনা। একা না পারেন, পার্টনার নিয়ে করেন। হ্যাঁ? এভাবে রাইট, আপনি এইখানে যেই কঠিন পরিশ্রম মধ্যপ্রাচ্যে করছেন, কোনো মূল্য পাচ্ছেন না। আর এখানে ফার্মিং তো কঠিন না। এখানে মানে মেশিনাইজ না, সমস্ত এবং কোনো কঠিন কিছুই নাই। হ্যাঁ? সব তো মেকানিক্যাল। তো আপনি হ্যাঁ, হোয়াই নট এই শ্রমটা যদি আপনি কানাডাতে, আমেরিকাতে দেন, আপনি হবেন সেরা। কানাডাতে যে যত কায়িক পরিশ্রম করে, যার যত পরিশ্রম বেশি এবং যে যত নোংরা জব করে, লাইক যে ড্রেন পরিষ্কার করে, হ্যাঁ?
সে তত বেশি বেতন পায়। এবং কেউ প্রশ্ন করে না, সে ড্রেন সাফ করে না, সে ডাক্তার, এগুলো কি করেন প্রশ্ন করবেন আপনি কি করেন, আনলেস আপনি কি করেন সেটা একটা প্রয়োজন হয়ে দাঁড়ায়, জানার প্রয়োজন হয়, আর জিজ্ঞেস করবেন আপনি কি কাজ করেন। আপনি আপনার মেয়ে বিয়ে দিতে যাবেন, ওই ছেলের ফ্যামিলি জিজ্ঞেস করবেন আপনি কি জব করেন। ওদের কথা না, ওদের কথা যে আমার মেয়ে যে ছেলেকে বিয়ে করছে ছেলেটা কেমন। কৃষকেরা, কৃষকদের সম্মান এখানে অনেক। যারা যে সমস্ত রাজনীতিবিদ কৃষি কাজ করে অথবা তাদের বাবা মা দাদারা কৃষক ছিল, তারা প্রাউডলি বলে আমি কৃষকের সন্তান অথবা আমার দাদা ছিল কৃষক। এইটা তাদের ক্যাম্পেইনের একটা স্লোগান হয়। ঠিক আছে, যেটা আমাদের দেশে না পারলে পরিচয় দিতে চায় না। তো এইখানে সাজিদা হক আর আরেকজন খুব আমাদের সাথে সম্পৃক্ত, আমাদের টাইপের কাজ করে, সেও আমাদেরকে ফলো করছে, আমি প্রতিনিয়ত ফলো করি, মারুফ হোসেন মল্লিক। উনিও এই ডিজিটাল মার্কেটিং এর উপরে কাজ করে, তিনি আমাদেরকে অলরেডি দেখছেন। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা মারুফ হোসেন মল্লিক। আসলে যার যেটা প্রয়োজন সে সেখানে কিন্তু নজরদারি করবে, কারণ বিজনেসটাকে ছোটটাকে বড় করার চিন্তা ভাবনা প্রত্যেকটা মানুষেরই থাকবে। আচ্ছা, আমি আজকে একটা ইনফরমেশন আরেকটু দিই যে আমরা কি ব্যস্ততা কি সেটা একটু জানানোর জন্য। ব্যস্ততাটা হচ্ছে যে আগামীকাল সকালে আমি কিন্তু বের হয়ে যাব একটা রিসোর্সে, আমার প্রোগ্রাম আছে। প্রোগ্রামটা হচ্ছে একটা আপনারা শুনে থাকতে পারেন, মনপুরা গ্রুপ বা মনপুরা স্কুল অ্যান্ড কলেজ, এটা বনশ্রীতে, এবং সেই সাথে আছে আর একটা বাড্ডা, ওখানে আছে তাদের আর একটা শাখা। ওদের একটা স্কুল এবং কলেজের প্রোগ্রাম আমি করতে যাচ্ছি, এটা রিসোর্সে, এটা কালীগঞ্জে শ্যামল বাংলা রিসোর্সে আমি শো করতে যাচ্ছি। এত ব্যস্ততার মধ্যে আমি কিন্তু আবার আসবো রাতে আসার পর আমার দুইটা জায়গায় প্রোগ্রাম আছে। একটা হচ্ছে সন্ধ্যার পরে মহাখালীতে ওই একটা হোটেলের প্রোগ্রাম, আবার আর একটা জায়গায় আমার একটা মিটিং আছে। তারপর আবার দেখেন 14 তারিখে কিন্তু পূজা, সরস্বতী পূজারও আমার প্রোগ্রাম আছে। আমি 18 তারিখ পর্যন্ত চরম ব্যস্ত, তারপরেও কিন্তু আমরা সময় বের করে কিন্তু মানুষের পাশে থাকার জন্য চেষ্টা করে যাচ্ছি। এটা কিন্তু বুঝতে হবে সবাইকে, ঠিক আছে। আর অনেকে মনে করে কি যে এত কাজ কিভাবে করব, কিন্তু সবচেয়ে মজার ব্যাপার যখন জামের মধ্যে 2 ঘন্টা 3 ঘন্টা বসে থাকে তখন কিন্তু কিছু বলে না, ঠিক আছে, শুধু ফেসবুক চালায় আর গান, ওইটা সেটা টিকটক এগুলো দেখে আমাদের জাতি বাঙালি মানে বেহুদা সময় নষ্ট করে। আর আরেকটা জিনিস হচ্ছে, হ্যাঁ, আপনি আপনার আইডিতে কেন এইটা সেইটা শেয়ার যে করেন, না করে আপনি আপনার ছবি শেয়ার করেন, আপনার গল্প দেন, আপনারে পরিচিতি করেন, এটা অনেক লাভের কিন্তু, ঠিক আছে। ইদানিং আপনারা খেয়াল করবেন, দেখবেন আমার কথাগুলো একসাথে একমত হবেন কিনা যায় না, ইদানিং দেখছেন হিরো আলম ফ্লপ হয়ে গেছে, কারণ হচ্ছে অনেক বড় বড় হিরো আলমের জন্ম হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা ওইসবে না যেয়ে আমরা আমাদের কাজ করি। এই 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 ফেসবুক দ্বারা এই হিরো আলমই কিন্তু কোটি কোটি টাকার মালিক। আপনি কেন, ওকে কি জানে আমি আজকে আরেকটা প্রোগ্রাম দেখলাম, আমি নাম বলাটা আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে, তারপর আমাকে বলতে হচ্ছে আমার দর্শকের জন্য। আমি কিন্তু সাধুবাদ জানাবো এবং অ্যাপ্রিসিয়েট করবো এবং সেলুট জানাবো তাকে। সেটা হচ্ছে, আমি বলেই দিই, এটিএন বাংলার মাহফুজুর রহমান গান গায়, ওনার আমি আজকে একটা লাইভ গানের প্রোগ্রাম দেখলাম, তার সাথে অনেকে গান গাচ্ছে, কোরাস, মানে কোরাস বলতে কি অডিয়েন্স, দর্শক গাচ্ছে। এখন উনি যে গানটা গাচ্ছে তার সাথে দর্শক গান গাচ্ছে। আমি কমেন্টস গুলো খেয়াল করলাম, কমেন্টস গুলোতে লেখা আছে যে এগুলো তার অফিসের স্টাফরা, হ্যাঁ, তারা বাধ্য, তারা নাহলে চাকরি থাকবে না। অনেকে লিখছে চাকরি বাঁচানোর জন্য এই তার সাথে। আমি আমি প্রোগ্রামটা যতটুকু দেখছি আর কি, হ্যাঁ, উনি গাচ্ছে এবং ওনার সাথে যারা দর্শক গাচ্ছে, ওনার অফিসের হোক আর ওনার 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 কি বলে এটাকে, অফিস কর্তৃপক্ষ বা দারোয়ান হোক, পিয়ন হোক, যা খুশি তাই হোক, এত সোজা না। ওনার সাথে যে রিভার্স করে যে গেয়ে যাচ্ছে তারা, এটা তার মানে তারা খুবই আনন্দের সাথে গাচ্ছিল, 1 নাম্বার। 2 নাম্বার, আমি তার গানটা ভালো মনোযোগ দিয়ে হেডফোন লাগায় শুনলাম। আমরা বাংলাদেশে হাজার হাজার না হইলেও লাখ লাখ হবে, হাজার করলে কম হবে, লাখ লাখ সিঙ্গাররা গান করতেছে, তাদের চেয়ে মানে তারা কিন্তু বিভিন্ন জায়গায় শো খ্যাপ মারে, তাদের চেয়ে ভালো গায় উনি, এতটুকু আমি গ্যারান্টি দিলাম। উনি এই বয়সে যে স্টার্ট করে একটু গাচ্ছে, আমি তাকে সাধুবাদ জানাই, আমি তার পক্ষে আছি।
উনি ভালো গান গেয়েছে এবং এই বয়সে গলার আপনাদের একটা আমার পক্ষে আর সম্ভব হবে না। গলা এমন একটা জিনিস যে ৬০ পরে গলার স্বর নষ্ট। রুনা লায়লা কেন নতুন গান রেকর্ড করে না? জেনে রাখেন। রুনা লায়লারা নতুন গান আর করবে না, কারণ হচ্ছে তাদের গলার স্বর মরে গেছে। তাদের ওই আগের ভার্সন ভয়েস নাই। স্টাফ নোটেশনে থাকতে পারে না। এটা বয়স মানুষকে ডিসকোয়ালিফাইড করবেই। সো এই লোক যে ৬০ পরে এসে গান শুরু করছে, আনবিলিভেবল। আমি মনে করি সে ভালো করছে এবং আমাকেও সে আরো শক্তি যোগাইছে যে তুই বাবু আরো এগিয়ে যা, ফাইট কর। ঠিক আছে, আমি তাকে সেলুট জানাই, এই মাহফুজুর রহমানকে। ধন্যবাদ মাহফুজুর রহমানকে। তো কারণ হচ্ছে কি, আমরা বিভিন্ন শোতে যাই, বিভিন্ন ফিমেল আর্টিস্ট দেখি নায়ক স্কেলে গাচ্ছে, ডিসটিউন, ওই কমন কিছু গান, একই গান গাচ্ছে, কোনো সুরে নাই, মানে কিছু বলার নাই। তো তাদের চেয়ে তো সে ভালো গায়। তারা যদি গায়িকা হইতে পারে, উনি কি দোষ করছে? ঠিক আছে, ক্যারি অন। আমি মাহফুজুর রহমানকে সাধুবাদ জানাই। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যে কালকে আমার শিডিউলটা আমি আপনাকে জানাইলাম যে এত ব্যস্ততার মধ্যে আমরা লাইভ টক শো করতেছি আপনাদের জন্য। আপনারা কাজ করবেন। আমরা আশা করব আমাদের সামনে মিটিং শুরু হয়ে যাবে এবং মিটিংয়ে অলরেডি আমাদের কিছু লোকজন রেডি আছে মিটিং করার জন্য। আপনারা জানেন আমরা বাংলাদেশ উইদাউট বর্ডার কমিউনিটি থেকে ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং অ্যান্ড রিমোট জবে এক্সপোর্টিং সেক্টরে যে অপার সম্ভাবনা আছে সেটাকে ইউরোপ, আমেরিকাতে, কানাডাতে, তো সেটাকে আমরা সংযোগ করার জন্য আপনাদেরকে আসতেছি। আমি আরেকবার বলেছিলাম যে আমরা ইচ্ছা করলে বিজনেস তো ভাই গার্মেন্টস থেকে মাল নিয়েও করতে পারি। তাহলে তো এটা আমাদের সংগঠনের বা আমাদের যে এনজিও বা আমাদের যে ফাউন্ডেশন, কখনো কোনো শুনবেন না আপনারা কোথাও থেকে যে কোনো সংগঠন বা কোনো ফাউন্ডেশন সরাসরি কোনো গার্মেন্টসের সাথে বিজনেস করে। কারণ সরাসরি উনি তো বিজনেস করেই ফেলছে, ওনার তো ব্যবসা হয়েই গেছে। ঠিক আছে, আমরা কি মেইল করতে পারি না অনন্ত জলিলরে যে আমাদের টি শার্ট লাগবে এত কোয়ান্টিটি? ওয়ান টুর ব্যাপার। এটা কিন্তু কোনো সংগঠনের কাজ না। সংগঠনের কাজ হচ্ছে মানুষকে বিল্ড আপ করা। টিচার তো খুব ভালো ছাত্রদেরকে পড়াইতে পারে, তাহলে টিচার কেন ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার হয় না? ঠিক আছে, তো এইখানে বুঝতে হবে আমাদের কাজ আর ওনাদের কাজ এক না। আমরা যে কোনো ব্যবসা যে কোনো লোকের সাথে করতে পারি। আমাদের সাকসেসফুলটা আমরা ওখানেই হব যখন আমাদের নিজস্ব লোকজনকে আমরা দাঁড় করাইতে পারবো। এটা হচ্ছে আমাদের। কারণ আমরা শুধু কিন্তু এই টক শো, এই ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং এগুলো নিয়ে নাই। আমাদের চ্যানেল হচ্ছে, আমরা ওইটারও কার্যক্রম। আমি এত ব্যস্ত, তার মধ্যেও ওগুলোর কাজও করে যাচ্ছি। শামীম এত ব্যস্ত, তারপরও আমাদের সময় দিচ্ছে, এটাকে ডেভেলপ করার চেষ্টা করছে। এবং যখন আমাদের ওই কাজগুলি শুরু হয়ে যাবে, আমরা কিন্তু তখন ভাবে কাজ করা শুরু করবো। তখন এরকম হইতে পারে, এমনও দিন আসতে পারে যে শামীমকে আমাদেরকে পাবেন না, আমাদের সেকেন্ড ইন কমান্ড, থার্ড ইন কমান্ড ওদের পাবেন। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা সেই দিনের অপেক্ষায় থাকবো। তো এনিওয়ে আপনাদেরকে বুঝালাম, আমাদের সাথে মিটিংয়ে আসেন, কে কি চান, কে কি করতে চান, কে কি পারেন। শাহরিন সুলতানা উনি অলরেডি আমাকে মেসেজ দিয়ে ফেলছে যে আমাদের কার্যক্রম দেখে সে খুব উৎসাহ বোধ করতেছে। এটা কিন্তু আমাদের জন্য একটা পজিটিভ দিক। ঠিক আছে, উনি জানিয়েছেন যে আমি খুব শক্তি পাচ্ছি, আমি অনেক কাজ করতে পারি, আপনাদের উৎসাহ সাহস পাচ্ছি, এগিয়ে যান শামীম ভাই। আমি আগে রেগুলার, উনি যেটা মেসেজ দিছে, আমি আগে রেগুলার আল্ট্রাসোনোগ্রাম করতাম, ৪-৫ বছর প্র্যাকটিস করি না সাংসারিক কাজে, নতুন করে শুরু করেছি, দোয়া করবেন। আমি ও আরো কাজ জানে, ডেন্টাল, ওর জানে ডেন্টালের অনেক ডিমান্ড, কিন্তু কিছু সীমাবদ্ধতার জন্য করতে পারি না। ঠিক আছে, বাবু তোর উৎসাহে অনুপ্রাণিত আমি অনেক কাজ করতে চাই, কথা নয় শুধু কাজ করতে হবে। হ্যাঁ, মারুফ হোসেন মল্লিক, যার কথা একটু আগে বলছিলাম, উনি কিন্তু অলরেডি এই ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করে। তার মতন লোকও কিন্তু বলে দিচ্ছেন যে রাইট, আমরা কিন্তু এর চেয়ে বড় কিছু, এক কথায় উনি বলছেন রাইট, মানে সম্ভব। অসংখ্য ধন্যবাদ মারুফ হোসেন মল্লিক। ওনার আইডিতে আমি একটু ঢুকলাম, উনি অলরেডি কাজ করছেন টিয়ার স্যাম ওয়াকার ওনার সাথে, আরো আছে ওনার আইডিতে লেজিট মারুফ হোসেন, ব্র্যান্ড অ্যাম্বাসেডর বাংলাদেশ, বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সে কাজ করতেছে বাইরের একটার সাথে। আচ্ছা, উনি ফ্রিল্যান্সার না? ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্স, রাইট, উনি ফ্রিল্যান্সার। ওনার সাথে আমার আলাপ হয়েছিল। উনি আমাকে নক করেছিলেন, আমি তখন ওনার সাথে
একটা মেসেঞ্জারে আলাপ করলাম ওনার সাথে, হ্যাঁ, এবং ওনার আমার প্রোফাইলের লিঙ্কগুলো পাঠালাম, সবকিছু আমাদের লিঙ্কটিং। আমার সাথে তার যোগাযোগ করার কথা ছিল, সে আর যোগাযোগ করে নাই। আমি জানি না উনি আসছেন খুব পুলকিত, কিন্তু এরপর আমার সাথে কিভাবে আমরা ডিজিটাল মার্কেটিংটা শুরু করতে পারি ওনাকে নিয়ে, হ্যাঁ, তো উনি আর করেন নাই। বাট এনিওয়ে আমি একটা কয়টা কথা বলি বাবু ভাই, আমরা যাওয়ার আগে আমরা হ্যাঁ, কয়টা sure. কথা বলি, সেটা হচ্ছে গিয়ে আমি ২ টা কথা বলি। একটা হচ্ছে মেডিকেল সেক্টরটা নিয়ে। যারা মেডিকেল সেক্টরে আছে, আমি অলরেডি বলেছি যে আমরা যদি অল্টারনেটিভ মেডিকেশনের এখানে প্রচুর ডিমান্ড, এবং অল্টারনেটিভ মেডিকেশন গুলো যদি আমরা বাংলাদেশে ইমপ্লিমেন্ট করতে পারি, অথবা আপনাদের যদি কোনো ফর্মুলা থাকে, আমার একটা আমেরিকার একটা বিশাল ফার্মাসিউটিক্যাল কোম্পানি যারা গভর্নমেন্ট অ্যাপ্রুভ, তার সাথে কথা হচ্ছে তারা আমাদের ফর্মুলা গুলো তারা তৈরি করবে। বলা হবে কি, আমি যদি একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি দিতে চাই $1 মিলিয়ন ইনভেস্টমেন্ট, ওই ইনভেস্টমেন্টটা নাই। তাদের সাথে আমাদের হবে পার্টনারশিপ এগ্রিমেন্ট, মানে প্রফিটের একটা অংশ তারা নিবে আমাদের কাছ থেকে, ঠিক আছে? তো আমাদের যদি কোনো Right. ফর্মুলা থাকে, সেই ফর্মুলাটা তারা তৈরি করে দিবে, অথবা তাদের কাছে অনেক ফর্মুলা আছে অল্টারনেটিভ মেডিকেশনে, ওই ফর্মুলাটা যদি অ্যাডাপ্ট করে আমাদের ব্র্যান্ড তৈরি করতে চাই, তারা করবে। তাহলে যারা মেডিকেল সেক্টরে আছেন, তাদের সাথে আমাদের একটা মিটিং করতে হবে। আপনি উদ্যোগ নেন, যে ডক্টর বোন উনি আল্ট্রাসনোগ্রাম করতেন, আপনি উদ্যোগ নেন না। আপনি যে সমস্ত আমাদের এখানে ডক্টর মুনিজা ফারহা আছেন, ওনার সাথে আপনি যোগাযোগ করেন। আসলে আমরা ডক্টরদের সাথে একটা মিটিং করি, প্লাস আপনাদের পরিচিত লেভেলে যারা আছেন ডক্টর, কিন্তু তারা ভালো কিছু করতে চায়, হ্যাঁ, তাহলে হবে কি, তাদের আসেন, আমরা একটা মিটিং করি। তবে আমি একটা কথা বলছি, ফার্মাসিউটিক্যাল এই কোম্পানি, এটা যে আমরা অল্টারনেটিভ মেডিকেশনে এবং অন্যান্য মেডিকেশন, অনেক মেডিকেশন আছে যেগুলো বাংলাদেশে অলরেডি তৈরি করে, এগুলো এটা থেকে আমরা বিলিয়নস অফ ডলার্স এর ইন্ডাস্ট্রি বাংলাদেশে তৈরি করতে পারি। সো যারা আজকে আমাদের সাথে শুরু করবেন, তারা হবেন ইনশাআল্লাহ একটা পাইওনিয়ার। আচ্ছা, আর একটা কথা Right. হচ্ছে গিয়ে, আচ্ছা, এই যে আমি একটা বাবু ভাই, মনে হয় হ্যাঁ, ১ ঘন্টা হয়ে গেছে। তো আমি হ্যাঁ, একটা কথা বলতে চাই বিদায় নয়, সেটা হচ্ছে কি, আমরা আমেরিকার দিকে তাকাই। আমেরিকা আসলে হ্যাঁ, আমার 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 পর্যবেক্ষণ অনুযায়ী ১৯৭০ এর পরে তারা মানে মোটামুটি সিভিল হওয়া শুরু করে। মানে এর আগে পর্যন্ত মেয়েদের অনেক অধিকার ছিল না। একটা সময় ছিল মেয়েরা ভোট দিতে পারত না। হ্যাঁ, একটা সময় ছিল মেয়েরা যে টেলিফোনটা কানে নিয়ে সোফায় হেলান দিতে পারবে না, ওটা বেয়াদবি ছিল। মানে টেলিফোনে একটা মেয়ে কথা বলবে, সোফায় হেলান দিয়ে হেলে পড়ে, ওটা ছিল বেয়াদবি। ঠিক আছে? right. মেয়েরা কর্মক্ষেত্রে কম বেতন পেত। সব জায়গায় হ্যারাসমেন্টের শিকার হতো। আমেরিকা কিন্তু সিভিলে মডার্ন হচ্ছে ৭০ এর পরে। এবং আমেরিকা, আপনি যদি অতীত ইতিহাসে যান, ওদের মধ্যে অনেক অন্ধকার আছে। আপনি চার্চের বিরুদ্ধে, বিশেষ করে ইউরোপে, চার্চের বিরুদ্ধে কোনো কথাই বলতে পারবেন না। কথা বললে আপনি ডাইনি বা জাদুকর বলে আপনাকে আগুনে পুড়িয়ে মারত। সেই অন্ধকার যুগ থেকে তারা বের হয়ে কোথায় চলে এসছে। অথচ যখন তারা অন্ধকার যুগে ছিল ১০০০ বছর আগে, তখন আমাদের দেশে কবি আলাওল কবিতা লিখতেন। আমরা কবিতা লিখেছি, উপন্যাস লিখেছি, মহাভারত লেখা হয়েছে, তাই না? তখন ছিল আমরা সভ্য, তারা তখন ছিল অসভ্য। তারা সেই থেকে তাদেরকে মুক্ত করেছে কেন? তাদের মধ্যে তারা তাদের ভাগ্য পরিবর্তন করতে চেয়েছিল, এবং ভাগ্য পরিবর্তন করার জন্য তারা চেষ্টা করেছিল। আমাদের ভাগ্য পরিবর্তন করার মানসিকতা নাই, চিন্তাভাবনা আছে, মানসিকতা নাই। মানসিকতা আসা মানে অ্যাকশন নেওয়া। কিন্তু আমরা করব কি, আমরা ভাগ্য পরিবর্তন করতে চাই, কিন্তু আমরা টিকটকের বাটনটা ছাড়তে চাই না। ঠিক হ্যাঁ, আছে? সেটাই। আচ্ছা, আমার না আজকে কথা বলার কথা, একটা কোম্পানি যারা হায়ার করে অল দি টাইম ট্রাভেল এজেন্ট হোম বেস, এটা আমি আসলে তাহলে আজকে আর হলো না। আমি এটার জন্য হয়তো আমি আরেকবার করতে হবে, আগামী বৃহস্পতিবার করা যায় কিনা। কিন্তু কথা হচ্ছে যে, বৃহস্পতিবার। ভাই, আমাদের এখন অ্যাকশন যেতে হবে। আমরা অ্যাজ হ্যাঁ, আই মেনশন লাস্ট উইকে, মানডে সেশন হবে শুধুমাত্র আমি দেখবো কে রিমোট হায়ার করছে, ফ্রিল্যান্সিং কিভাবে করছে। আগামী মানডে শো আমরা এক্সক্লুসিভলি এইটাই করবো, আর কোনো হাই হ্যালো না। আর যে ওকে, বৃহস্পতিবার করবো আমাদের ব্যবসায়ীদের সাথে, উদ্যোক্তা, রাইট, ডক্টর, এবং আমাদের আলোচনা। রাইট, তাহলে আপনি রাইট। তাহলে সিরিয়াসলি এখন মিটিং ফিক্স করেন। বিভিন্ন ওকে, ওকে। আমরা হ্যাঁ, যারা এক্সপোর্ট করতে চায় তাদের সাথে একটা মিটিং হবে। যারা মেডিকেল সেক্টর আসতে চায় তাদের সাথে একটা মিটিং হবে। যারা ডিজিটাল মার্কেটিং, ই-কমার্স, তারা তো মানডেতে। তারা তো মানডে গ্রুপ। রাইট। ভারতীয় গ্রুপ হচ্ছে ব্যবসায়িক গ্রুপ অথবা উদ্যোক্তা গ্রুপ। ওকে, ওকে, বুঝছেন? ওকে। থ্যাংক ইউ। আমি একটু এখানে সংযোগ করে দেই একটা নতুন বার্তা। সেটা হচ্ছে যে অমর একুশে বইমেলায় ২০২৪ আমাদেরই কবি কবি নঈম হাসানের জাগতিক প্রকাশনা থেকে প্রকাশিত 'দাঁড়িয়ে আছি বহুকাল' একটি কবিতার বই প্রকাশ পেয়েছে। 'দাঁড়িয়ে আছি বহুকাল' কবি নঈম হাসান। স্টল নাম্বার হচ্ছে ৬৩১। পাওয়া যাচ্ছে, আপনারা বইমেলায় গেলেই ৬৩১ নাম্বার স্টল এ ঢুকলেই এই কবিতার বই পাবেন, 'দাঁড়িয়ে আছে বহুকাল'। এছাড়াও
আমি যেটা আর কি বলতে চাই যে আমাদের আসলে অনেক আমাদের কাছের মানুষরা যারা বিভিন্ন বই প্রকাশ করেছেন এই বইমেলাতে। যেমন আমাদের আরেকজন বন্ধু সাংবাদিক আসিফ ইকবাল, বাংলাদেশ প্রতিদিন, তিনিও একটি ছোট ছোট গল্পের একটা বই প্রকাশ করেছে। একটা গল্পের বইয়ের ভিতরে ছোট ছোট অনেকগুলো গল্প। টুকটুকি টুকটুকি নামে আসিফ ইকবালের এই মেলাতে প্রকাশ পেয়েছে তার নতুন একটি বই। সে সাধারণত খুব ভালো লেখে। কবি নঈম হাসান এবং বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক আসিফ ইকবাল। এটা আমাদের জানানোর এই প্রয়োজনে কারণ হচ্ছে যে আমরা আগামীতে কিন্তু আপনাদের অনেকেরই অনেক কিছু তুলে ধরার চেষ্টা করব। যেমন ধরেন কেউ গান করতে পারেন, কেউ আবৃত্তি করতে পারেন, বহু কিছু আছে। আচ্ছা, এর মধ্যে আরেকটু এই ব্যস্ততার মধ্যে আরেকটা মেসেজ হচ্ছে আগামী 18 তারিখে আমরা ইয়েল ব্যান্ড আমাদের 34 বছর পূর্তিতে যাচ্ছি এবং এই 34 বছর পূর্তিটাতে আমরা ঢাকা এফএম থেকে সরাসরি আমাদের এই অনুষ্ঠানটি এবং এই উৎসবটি আপনারা দেখতে পাবেন। আমাদের সেই স্টেশন থেকে আমাদের এই উৎসবটা হবে এবং আমরা ওখানে গান গাইবো। আমাদের অনেক সম্মানিত অনেক ভালো ভালো অতিথি থাকবেন। অলরেডি আমাদের অতিথি বুকিং হয়ে গেছে। আমরা ওখান থেকে বেশ কিছু কাজ করব। ঢাকা এফএম সম্ভবত আমরা একটা আমাদের নিজস্ব মৌলিক গান আত্মপ্রকাশ করব। আমাদের বাংলাদেশ উইদাউট বর্ডারের 21শে উপলক্ষে আমরা একটা গান রিলিজ করব। সেদিন সেটার একটু মোড়ক উন্মোচন হবে। আমরা আমাদের সেদিন আসলে আমাদের অনেকগুলি আইটেম থাকবে। কেক কাটবো, টি-শার্ট এবং আমাদের ইয়েল ব্যান্ডের লোগো উদ্বোধন হবে। মোট কথা হচ্ছে আমরা বেশ কয়েকটা আইটেম নিয়ে ওই দিন কাজ করব। কিন্তু অবশ্যই আমাদের অতিথিদের সাথে থাকবে গান এবং সরাসরি বিভিন্ন ওয়েবে আপনারা আমাদের এই অনুষ্ঠানটা পাবেন। যেমন ধরেন ফেসবুকে পাবেন, রেডিওতে শুনতে পাবেন, এছাড়া ওয়েবসাইটে, ইউটিউবে, আমাদের নিজস্ব পেজে। আসলে সত্যি কথা বলতে কি যেসব রেডিও স্টেশন বা চ্যানেল আছে তাদের তো আসলে লক্ষ লক্ষ ভিউয়ার্স। ওই তুলনায় তো আমাদের আইডি গুলো অনেক কিছুই না। তো তাদের ওখানেও দেখানো হবে। তারা সরাসরি সম্প্রচারে থাকবে। আমাদের জন্য দোয়া করবেন। 18 তারিখে আপনাদের সবাইকে দেখারও আমন্ত্রণ, শোনার সাথে দেখার আমন্ত্রণ থাকলো। শামীম যদি আমাদের দর্শকদের কাছে কিছু শেষ বার্তা আচ্ছা, বিদায়ের আগে প্রথমত একটা অত্যন্ত ইয়ং একটা আমি যে হচ্ছে কিশোর, সে আমাদের সাথে আছে। আমি তোমাকে স্যালুট জানাই যে তুমি এই একটা বড় অনুষ্ঠানে আসছো, তাই না? আমরা রাইট, কিন্তু যখন সপ্ত শিশু মেলা করতাম, আমরা বাবু ভাইরা আমরা তোমার বয়সী ছিলাম, কিশোর ছিলাম আমরা। আমরা দেশের হ্যাঁ, কাজ করতাম। এবং এই রাইট, কিশোর তুমি যত তরুণ হবে, দেশের কাজ তত ভালো মতো করতে পারবে। কারণ মানুষ যখন যত বড় হয়, তত হুম, তার অবলিগেশন বাড়ে। লাইক ইনকাম করতে হবে, এতগুলো মানুষকে রাইট, খাওয়াতে হবে। তখন সে একটা তরুণ, একটা যুবক, একটা কিশোরের মতো স্যাক্রিফাইস করতে পারে না যে তোমরা পারবে। কারণ তোমরা আমাদের শক্তি। তুমি আসো, প্রতিদিন আসবে, আমাদের সকল সাথে আসবে, প্লাস তোমার বন্ধু-বান্ধবদেরকে তুমি নিয়ে আসবে। এবং আমাদের সাথে যোগাযোগ করো। তোমাকে কিভাবে আমি ডিজিটাল মার্কেটিং এ অ্যাটাচ করতে পারি, তুমি সরাসরি আমাকে পিএম করো মেসেঞ্জারে। আমি খুশি হব। রাইট, হ্যাঁ? ঠিক রাইট, আছে? তো আমি হুম, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখন অ্যাকশনে চলে যাই। এখন আমরা তো এই যে সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশ থেকে আমরা যাই কিছু করি না কেন, যা এক্সপোর্ট করি, ইম্পোর্ট করি, যা কিছু করি না কেন, আমাদের আউটলেট আছে আরকি। ওখানে মনে হয় ১৫০ থেকে ২০০ একর ল্যান্ড। হ্যাঁ? সুপার মার্কেটে ইনশাআল্লাহ ২৩ তারিখে মার্চে ওপেন হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। তো এর চেয়ে বড় সুযোগ আর কি হতে পারে? তো এনিওয়ে সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের কৃতজ্ঞতা এত রাত করে আমাদের সাথে থাকার জন্য। ইনশাআল্লাহ এরপরে আমাদের অ্যাকশন শোতে দেখা হবে। অ্যাকশন। আমরা ওখানে অ্যাকশন করব ইনশাআল্লাহ। আচ্ছা, ইনশাআল্লাহ আমরা অ্যাকশনে যাবো। সেই সাথে আমাদের যে আমার আমার একটু লাস্ট একটা প্রশ্ন ছিল, এটা আমার ব্যক্তিগত। যে আমরা যে তো শামীম রাসেল, তুমি যে কানাডাতে একটা ১ কিলোমিটার জায়গাটা যে নিয়েছো, এটা নিয়ে অনেক ব্যস্ত আছো। এটাকে গুছানো হচ্ছে। এখানে একটা সুপার মার্কেটও হচ্ছে। তো আমরা আ মানে আমাদের এখানে যেই ইনফরমেশন গুলা, এগুলা আমরা যদি টেকনিক্যালি লাইভে বার্তাগুলো দাও ওখান থেকে, স্পট থেকে এটা অনেকে দেখতে হ্যাঁ, আমি চাচ্ছে। আ ওই যে আ ওইটা আমি হ্যাঁ, আমি একদিন না আমি একদিন চেষ্টা করব যখন লাইভ শো করব ফার্ম থেকে শোটা করার হ্যাঁ, হ্যাঁ, চেষ্টা করব। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু রাইট। আমার Facebook প্রোফাইলে যদি আপনারা যান,
দেখবেন ফার্মের অনেক ভিডিও আছে, আমি দিয়েছি ভিডিও, অনেক ভিডিও আছে আমার প্রোফাইলে রাইট, ফার্ম। রাইট। আমি শেয়ার করব। আমার আসলে প্রতিনিয়ত হ্যাঁ। প্রোগ্রামের জন্য আমরা আপডেট ওটা যাচ্ছে তো। ইনশাআল্লাহ মার্চ মাসে আ করব, মার্চ মাসে। ফেব্রুয়ারিতে হ্যাঁ, করে মার্চ ঠিক মাসে। আছে। হ্যাঁ, আমি একটা কথা ওকে। দর্শকদেরকে বলতে চাই। আমার কিন্তু ফার্মিং কিন্তু আমার প্রফেশন না। হ্যাঁ? হ্যাঁ, আমি হচ্ছি সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে। আমার বিজনেস হচ্ছে সফটওয়্যার, কনসাল্টিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এইসব সেক্টরে। হ্যাঁ? রাইট। কিন্তু আমি এইখানে হ্যাঁ, আমার এমনি একটা মৃদু একটা হালকা একটা চিন্তাভাবনা ছিল আমি আ মানে এই প্রোডিউস ফুড কৃষি বিজনেস এ আমি যাবো। কিন্তু এটা একটা শখ ছিল এরকম। আর আমি এত ব্যাপকভাবে ইনভলভ হবো এটা আমার ছিল না। ওই ইনভলভটা আমি কখন হ্যাঁ, হলাম? এই যে বাংলাদেশ বর্ডার্স করার পর আমি উপলব্ধি করলাম যে এটা আমাকেই করতে হবে। আমাকে একটা ফার্মল্যান্ড নিতে হবে এগুলো করতে হলে। ফলে আমি আমার প্রফেশন, আমার এক্সপার্টিস থেকে বের হয়ে আমি এইখানে আসছি। এখানে মেজর মোটিভেশন ছিল বাংলাদেশের জন্য। কাজে আমি আপনাদেরকে বলব দেখেন, আমি এতদূর আসছি। এবং এটাতে প্রচুর টাইম দিতে হচ্ছে আমাকে। এখন হচ্ছে কি আপনারা আমাকে হ্যাঁ, এক্সপ্লয়েট করেন। রাইট, এক্সপ্লয়েট মি, রাইট। এক্সপ্লয়েট মি হুম, as much as you can. হুম, সবাইকে আসসালামু আলাইকুম, হ্যাঁ। খোদা হাফেজ এবং আদাব। না, আমি দর্শকদেরকে একটু বিদায়ের বার্তা দিতে চাই যে, বিদায়ের আগে যেহেতু কয়েকজন জয়েন করেছে মঞ্জুরুল হক, বজলুর রশিদ এবং হেডেন হিরো। বজলুর রশিদ একবার আমাদের সাথে সংযোগ হয়েছিল ইটালি থেকে। বজলুর রশিদ আছেন এই মুহূর্তে ইটালিতে। মঞ্জুরুল আলম, সরি আমাকে মাফ করবেন, মঞ্জুরুল আলম এবং হেডেন হিরো একজন ডিজাইনার। তারা আমাদেরকে এই মুহূর্তে শুনতে পাচ্ছেন। আমাদের এই যে আজকের টক শোটা আপনার ১ম থেকে যারা শেষের দিকে আসছেন, আপনারা প্রয়োজনে আমাদের এই টক শোটা ১ম দিক থেকে দেখবেন এবং এ প্রয়োজনে যে অপ্রয়োজনীয় কথা বাদ দিয়ে টেনে দেখবেন যেগুলো আপনাদের প্রয়োজন। তো আশা করি এই মুহূর্তে আপনাদের কাছ থেকে আমরা বিদায় নিবো এবং আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আরো একটা বার্তা আছে যে সবুজায়নে আমরা কিন্তু খুব মিস করি। সো গাছ লাগাবেন, ছাদ বাগান করবেন। আ ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমাদেরকে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।